সার্ভ হিউম্যান ফাউন্ডেশন এন্ড ওয়ার্ল্ড এডুকেশন কানাডা যৌথ আয়োজনে 3 মাস ব্যাপী ফ্রিল্যান্সিং কোর্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কোর্স আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। অ্যাজ ইউজুয়াল আজকে আমাদের টপিকস হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমরা লাস্ট ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে একটু বেসিক ইনফরমেশন জেনেছিলাম। আমরা চেষ্টা করবো আজকেও জাভাস্ক্রিপ্টের কিছু জিনিস দেখার জন্য। তবে আমি বলেছিলাম যে আমরা এখন যেটা শিখতেছি সেটা শুধু জাভাস্ক্রিপ্টের জন্য না। আপনি যদি মনে করেন যে আপনি প্রোগ্রামিং সেক্টরে কাজ করবেন এবং আপনি প্রোগ্রামিং শিখবেন, তাহলে এখন যেটা আমরা শিখতেছি সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট। দ্যাট মিনস আপনি যদি সত্যি সত্যি প্রোগ্রামিং রিলেটেড কাজ করেন, ডেভেলপমেন্টে কাজ করেন, প্রবলেম সলভিং নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে এই বেসিক জিনিসগুলো অবশ্যই জানতে হবে। আপনি এই বেসিক জিনিস না জেনে আপনি কোনো প্রোগ্রামিং শুরু করতে পারবেন না। তো যেহেতু প্রত্যেকটা প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট সেম থাকে, সো আমরা চেষ্টা করতেছি যে আমরা যেন জাভাস্ক্রিপ্টে সেই জিনিসটা কমপ্লিট করে যেতে পারি। ঠিক আছে, আমি গত ক্লাসে আমরা কিছু লজিক নিয়ে কাজ করেছিলাম আমরা জাভাস্ক্রিপ্টে। সো আজকেও আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। আমি এখানে ফাইলটা রান করতেছি। আমার ফাইল দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আপনারা কি বেশি বিরক্ত হয়ে গেছেন? না ভাই, এই কথাগুলো আমাদের জানার দরকার আছে। হ্যাঁ, দরকার ছিল, রাইট, দরকার আছে, এই জন্য বলতে চেষ্টা করতেছিলাম। আচ্ছা, আমরা গত ক্লাসে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম, এই জিনিসগুলো কি আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন? জি ভাইয়া, সবাই করেছেন? জি স্যার। মোহাম্মদ ফাহিম, ফাহিম আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় কি এগুলা প্র্যাকটিস করছেন জাভাস্ক্রিপ্টে কোডগুলা? ভাই আমি কয়েকদিন ধরে খুবই অসুস্থ, ভাবছিলাম আজকে ক্লাসটা করতে পারবো না, কিন্তু প্র্যাকটিস করা দরকার, কিন্তু প্র্যাকটিস না করলে পারবেন না। আব্দুল্লাহ রাকিব, আব্দুল্লাহ আল রাকিব আছে? আব্দুল্লাহ আল মামুন? জি আছি স্যার। প্র্যাকটিস করেছিলেন? জি প্র্যাকটিস করেছি। আমি জানি না আপনারা কি কোনো ফ্লেভার পাচ্ছেন কিনা, প্রোগ্রামিং এর কোনো ফ্লেভার পাচ্ছেন যে আপনি এখন প্রোগ্রাম করতে চান? আপনি যতটুকু দেখিয়েছিলেন এর বাইরেও কিছু দেখেছি আর কি। না, আমি যতটুকু দেখাচ্ছি ব্যাপারটা বোঝেন, আমি কি করাচ্ছি প্লাস মাইনাস করে দেখাচ্ছি। আপনি যদি শুধু প্লাস মাইনাসেই থাকেন তাহলে তো আপনার মাথা থেকে কিছু বের হলো না। আমি যতটুকু দেখাইছি অতটুকু শুধু, আপনি এটাকেই, আমি যেটা দেখাচ্ছি সেটাকে যদি একটু উল্টা পাল্টা করে ট্রাই করেন, যে দেখেন তো এটা করলে কেমন হয়, এটা করলে কি হয়, একটু মনের ভিতর কিউরিওসিটি থাকতে হবে। অথচ আমি যেটা দেখাচ্ছি এটাই যদি শুধু প্র্যাকটিস করেন তাহলে তো প্র্যাকটিস হলো না। এটা তো আমি জাস্ট শুধু ওই যে আমি দেখাইছি সেটাই করে ফেলেছেন। একটু মাথাটাকে একটু ওই যে কাজে লাগাইতে হবে। সেটার জন্য আপনাকে একটু ভাবতে হবে যে আমি এটা করে দেখি তো কি হয় কি হয় না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু নতুন জিনিসপত্র আজকে একটু দেখি, আরো কিছু লজিক নিয়ে কাজ করব। তো আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, সো আমরা এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিতে পারি। আচ্ছা ভাই, আমাদের একটা কথা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলেন। ভাইয়া আমাদের জাভাস্ক্রিপ্টের কয়টা ক্লাস হবে? জাভাস্ক্রিপ্ট যে কয়টা লাগবে আমি জানি না, শিওর, দেখি আরো দুই একটা ক্লাস হবে, হয়তো আরো একটা হতে পারে, আজকে হয়তো সব শেষ হবে না। কেন, কোনো সমস্যা আছে? ভাইয়া সম্পূর্ণ নতুন তো, আসলে কি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে সবকিছু? এর জন্য আগে আপনার বলতেছি। এই কোর্সের মেয়াদ কত আপনি জানেন? এই জি কোর্সের ভাইয়া, মেয়াদ 3 কত? মাস। 3 মাসের মধ্যে কি কি শেখার কথা বলছো আপনারা? 3 মাস ভাইয়া। 3 মাসে কি কি জি শেখানোর কথা? ভাইয়া, আমি সবটাই দেখছিলাম আমাদের জাভাস্ক্রিপ্ট, তারপরে হলো লাস্টে ওয়ার্ডপ্রেস, তারপরে পিএসপি।
আপনি তো এই মাথা থেকে ওই মাথায় গেছেন। আমরা এখন জাভাস্ক্রিপ্ট শিখতেছি, এরপর কি শিখবো? জেকুরি শিখবো। জেকুরি পর শিখবো হচ্ছে পিএইচপি পর শিখবো মাইএসকিউএল এর পর শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস এর পর হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস দেখানো হবে। তাহলে কতগুলা জিনিস আছে পুরো আছে। না আমরা ভাই, কি- আমি বলতেছিলাম যে ওই আমরা যে সিএসএস মানে আমরাতে আমার প্রথমে একটা মডিউল দেখাইছিলেন না, যে আজকে এটা হবে এটা হবে এরপরে এটা হবে, এটা চার্ট দেখাইছিলেন না, মানে ওইটা তো হ্যাঁ, আমরা হ্যাঁ। মেনটেন করি নাই। তো এরপর কি আমরা মানে এইভাবে কি আমরা সিএসএস এর মতন এক্সট্রা ক্লাস পাবো কিনা জাভাস্ক্রিপ্টের উপর, এইটা এক্সট্রা বলতেছিলাম। ক্লাসগুলো চলতেই থাকবে, এক্সট্রা ক্লাসগুলো এখনো চলতে থাকবে। আমি আজকেও ওনাদের সাথে কথা হয়েছে, আমি সবাইকে সেই মানে কথা বলে দিয়েছি যে আপনারা এটা কন্টিনিউ করবেন। যাদের প্রবলেম হবে আপনারা ওই যে মেন্টর যে থাকবে, মানে যে ক্যাপ্টেন থাকবে, সেই ক্যাপ্টেনের আন্ডারে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। ওই ক্যাপ্টেনরা আপনাকে হেল্প করবে। যাদের প্রবলেম থাকবে তারা অবশ্যই ওখানে ক্যাপ্টেনে হেল্প নেবেন। এটা আমি বলা উচিত ছিল, বলি নাই। আজকে ওনাদের সাথে কথা হয়েছে আমার। এবং যারা ডিজাইনে প্রবলেম ছিল, আচ্ছা এখানে কেউ আছেন যে ডিজাইনে আগে প্রবলেম ছিল, ওনাদের ওই যে ক্যাপ্টেনের আন্ডারে যাওয়ার পরে ইমপ্রুভ হয়েছে, এরকম কেউ আছে এখানে? জি ভাইয়া। কেউ আছে? জি ভাইয়া আমি আছি। জি ভাইয়া একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। আমি ভাইয়া। আমরা শুনতে পাচ্ছি না আসলে, কথাগুলো একটু ধীরে আসতেছে তো। ভাইয়া আমি আছি। আপনি কি ওখানে শিখে মানে ওই গ্রুপে গিয়ে আপনি কোনো অ্যাডভান্টেজ পাইছেন কিনা? জি ভাইয়া পাইছি। আচ্ছা, তা আমি ওনাদের কাছে রেসপন্স পাইছি, বলতেছিল যে যারা ওখানে কন্টিনিউ করছে তাদের একটা ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন আমরা তো সুযোগ আপনাকে করে দিচ্ছি, কিন্তু আপনাকে সুযোগটা নিতে হবে, তাই না? তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব, আমি সেটা বলে দিয়ে রাখছি যে ওই ক্যাপ্টেনের আন্ডারে যারা থাকবে তারা শেষ পর্যন্ত জাভাস্ক্রিপ্ট জেকুরি সব পর্যন্ত থাকবে। তো আপনারা ওই জায়গা থেকেও হেল্প নিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা ভাই, আমাদের আমাদের মানে কি আমার একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল যে আমাদের মানে কি আমাদের যে ফাউন্ডেশনের চেয়ারম্যান মানে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ওনাকে কি বলে কি আমরা কোর্সটা 3 মাসের জায়গায় 6 মাস করতে পারি না? 6 মাস না, আপনি 1 বছর করলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে রুলস না। আপনাকে এই কোর্সটা ভালো মতো পার করতে হবে, পার করার পরে আপনাকে অ্যাডভান্স কোর্স অফার করা হবে। যদি আপনি ভালো পারফরমেন্স দেখাইতে পারেন, ভালো কিছু করতে পারেন, যেটা আমাদের প্রথম ব্যাচটা কিন্তু এখনো কন্টিনিউ চলতেছে, যেটা প্রথম ব্যাচ সেটা এখনো কন্টিনিউ চলতেছে। তাহলে আপনি বোঝেন, যেটা জানুয়ারিতে শুরু হয়েছে সেটা এখনো কন্টিনিউ চলতেছে, ওদেরকে অ্যাডভান্স কোর্স অফার করা হচ্ছে। তো সেটার যদি যোগ্যতা আপনাদের থাকে অবশ্যই আপনারা পাবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। বাট এই কোর্সটা আমরা সব আচ্ছা আমরা ভাই, আমরা কি সবটুকুই জাভাস্ক্রিপ্ট আর কয়টা ক্লাস কি মানে করতে পারি না এক্সট্রা? দেখেন, জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিসগুলো কমপ্লিট করে যা যা দরকার সেটা আমরা করব। জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিসগুলো কমপ্লিট করতে যা যতটুকু দরকার সেটা আমরা করব। লাস্টের দিকে গিয়ে যদি আমাদের মনে করেন যে দু একটা ক্লাস বাড়ানোর প্রয়োজন হয়, সেটা আমরা হয়তো স্যারকে রিকোয়েস্ট করে বলতে পারি যে হ্যাঁ স্যার আরেকটু একটা বাড়াই দেন। যেটা আমরা সেকেন্ড ব্যাচে করছি, সেকেন্ড ব্যাচটা হয়তো আমি নেই নাই, বাট অন্যকে একজনকে দেওয়া হয়েছে যে বাড়ানোর জন্য, ওয়ার্ড টেস্টটা দেখানোর জন্য, হয়তো অন্য একজনের দোকানে হয়েছে। হয়তো আমি যদি সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি তাহলে আমি করবো, আমার যদি না হয় তাহলে হয়তো অন্য একজন ট্রেনার বা অন্য কেউ একজন আপনাদেরকে হেল্প করে নিবে, সমস্যা নেই। বাট আমরা চেষ্টা করবো যদি আপনাদের এই প্রোগ্রামেটিক্যাল ভালো লাগে, আমি আবার বলতেছি, যদি জাভাস্ক্রিপ্ট আমি এই যে জিজ্ঞেস করলাম, যদি ভালো লাগে আপনাদের, এরকম প্রোগ্রাম করার জন্য ভালো লাগে, লজিক গুলো নিয়ে কাজ করতে ভালো লাগে, তাহলে জাভাস্ক্রিপ্টে যতগুলো জিনিস আমার থলিতে আছে আসলে সবগুলো দেখাবো, মোটামুটি চেষ্টা করব। বিশেষ করে বেসিক জিনিসগুলো সবগুলো দেখানোর জি চেষ্টা ভাই, করব। জি ভাই, এটা ভালো হয় ভাই। ঠিক আছে? কারণটা জি হচ্ছে ভাই, আপনাদেরকে এটা যখন হলে বলেছিলাম যে ভালো হয়। জাভাস্ক্রিপ্ট কিন্তু বিশ্বের মধ্যে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা নিয়ে সমস্যা নাই, এমন কেউ বলতে পারবে না যে সে জাভাস্ক্রিপ্টের একদম ই হয়েছে সে হয়েছে। হ্যাঁ, কারণ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এত দ্রুত সময়ের মধ্যে ডেভেলপ করা হয়েছে, এটার মধ্যে অনেক ঝামেলা আছে। ব্যাপারটা একটু ক্রিটিক্যাল। আমি এই জন্য চেষ্টা করেছি যে এইখানেই আমি যেন বেসিক জিনিসগুলো কমপ্লিট করে দিতে পারি। আপনি এটা ভালো বুঝতে পারলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু কথা না বলে একটু সামনের দিকে এগোই। সেটা হচ্ছে যে আমরা গতদিনও দেখছিলাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে var নামে একটা কিওয়ার্ড ইউজ করা প্রয়োজন হতো। এটা ছাড়া আমরা ভেরিয়েবল লিখতে পারবো না। এরপর একটা ভেরিয়েবলের নাম দেওয়ার প্রয়োজন হতো, সাপোজ দিলাম হচ্ছে এক্স, ভেরিয়েবলের নাম। এরপর একটা ইকুয়াল দিলাম, এটা একটা ভ্যালু দিলাম হচ্ছে মনে করেন যে 10। তাহলে কি হলো, এই 10 ভ্যালুটা এক্স এর মধ্যে অ্যাসাইন করা থাকলো।
ভেরিয়েবল কি বলেছিলাম যে মেমোরি একটা লোকেশন, সেই লোকেশনের মধ্যে এটা রাখা হলো। এবং আমরা আরো একটা ভেরিয়েবল নিব var ভেরিয়েবল, এটা দিলাম হচ্ছে y ইকুয়াল টু দিলাম হচ্ছে 20। এরকম আমরা দুইটা ভেরিয়েবল নিলাম। এখন আমরা জানি যে প্রিন্ট মানে ডিসপ্লে করার জন্য আমাদের হাতে অপশন কয়টা আছে? ডিসপ্লে করার জন্য আমাদের অপশন হচ্ছে তিনটা। একটা হচ্ছে অ্যালার্ট দিয়ে করতে পারি, 2 নাম্বার হচ্ছে ডকুমেন্ট ডট রাইট দিয়ে করতে পারি, 3 নাম্বার হচ্ছে কনসোল ডট লগ দিয়ে করতে পারি। কনসোল ডট লগ দিয়ে করলে আমাদের ইনস্পেক্ট করে কনসোলে গিয়ে দেখতে হবে, আর অ্যালার্ট দিয়ে করলে উপরে অ্যালার্ট আকারে শো করবে, আর ডকুমেন্ট ডট রাইট দিয়ে করলে আমাদের ওই যে বডিতে শো করবে, তাই না? তো আমরা এখন যদি একটু কোনো কিছু একটা লজিক দিয়ে প্রিন্ট করি, যেমন ডকুমেন্ট ডট রাইট, এখানে এটার মধ্যে আমি দিলাম যে এক্স, যদি আমি এক্স দেই তাহলে সে কি প্রিন্ট করবে? রান, যদি আমি রান করে দেই এখানে 10ই প্রিন্ট করছে। অন্য কিছু প্রিন্ট করার কথা ছিল? কথা ছিল না। তো এগুলা তো আর নতুন কিছু নাই আমাদের, নতুন হচ্ছে আমরা লজিক দিয়ে কাজ করবো। যেমন এক্স প্লাস ইকুয়াল ওয়াই, এটার মান কত হতে পারে কে বলবেন? থার্টি হবে, 30 30 স্যার 30 30 30 হবে। 30 হবে। আর কেউ? যারা ম্যাথ করছেন, হ্যাঁ যারা ম্যাথ করছেন তারা কিন্তু এই জিনিসগুলো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন এটা যদি আপনি করেন তাহলে কিন্তু 30 চলে আসবে। কিভাবে আসতেছে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা একটা করে কাজ করে আমরা একটু আরো অনেকগুলো করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। গতদিনের মতো একটু ব্রেক টেক দিয়ে সেদিনের মতো আমরা এগুলা চ্যালেঞ্জ একটু করে নেই যে কিভাবে কি কি হচ্ছে আর না হচ্ছে। যেমন এটাকে যদি আমি করি যে এক্স মাইনাস ওয়াই, আপনি একটু মনে মনে ভাবেন, আমি লিখতেছি, লেখার সাথে সাথে একটু মনে মনে ভাবেন যে কোনটার অ্যান্সার কি হতে পারে, তাহলে দ্রুত হয়ে যাবে। আপনারা একটু চিন্তা করেন, আমি একটা একটা করে লিখতেছি, আপনারা একটু চিন্তা করে দেখেন যে কোনটার পিছনে কি হতে পারে। ঠিক আছে, কোনটা রেজাল্ট কি হবে আপনারা একটু ভেবে নেন। বলেন কোনটাতে কি হবে বলেন। প্রথমটাতে 30 তো আসলো, পরেরটা 30 কি হবে? এরপর হচ্ছে -10, -10 মাইনাস এরপরে 10, 200, তারপর 200, তারপর হচ্ছে 0.5 মানে হাফ 0.5 হবে, 0.5 এটাতে কত বলছেন? 2 নম্বরে কত বলছেন আপনারা? -10, মাইনাস 10, -10। এটাতে কত বলছেন আপনারা? 200, 200। এটাতে কত বলছেন? 0.5 0.5। শিওর? আসেন একটু রিলোড না ভাই, দেখেন, একটু ভাই। মিলান তো সবগুলো মিলতেছে কিনা, সবগুলো এক। সবগুলা মিলছে কিনা দেখেন একটু। না মানে ভাই, আপনারা নিজে নিজে যেটা চিন্তা করছেন সেটার সাথে মিলতেছে কিনা, তারপরে আমরা সলিউশনে আসতেছি যে আপনি যেটা মনে মনে ভাবতেছেন সেটাই হচ্ছে কিনা। দুইটা মিলছে, দুইটা মিলিয়ে নাই। 10 মাইনাস যারা মিলে নেয় 0.5। তারা দেখেন এটা কি হচ্ছে। প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে এটা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এটা কি করতেছে যে এক্স প্লাস ওয়াই করতেছে, এক্স প্লাস ওয়াই করার পরে যেহেতু এক্সটা এই পাশে আছে সেহেতু ওই মানটা এক্স এর মধ্যে রাখতেছে। সেই জিনিসটা হচ্ছে এই জায়গাটাতে এক্স প্লাস ওয়াই করে সেই এক্স এর মধ্যে ভ্যালুটা রাখতেছে। বোঝেন নাই? বুঝেছি ভাই এটা। এটা এইরকম সেম ভাবে এটা কি হচ্ছে দেখেন যে এটা এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। এটা কত কিন্তু আসছে? ভাই এইভাবে তো হচ্ছে -10 হওয়ার কথা না, তাহলে সেক্ষেত্রে 10 কেন আসছে? কোনটা? দ্বিতীয়টা তো -10 হওয়ার কথা। আমরা আসতেছি, -10 এভাবে আসবে না, -10 এভাবে আসবে না। আপনি এইভাবে এটা চিন্তা করে দেখেন ভ্যালু কত আসছে স্যার। এটা ভ্যালু হচ্ছে
না ভ্যালু আপনি যদি মাইনাস আনতে চান আমরা আগের বারে এক্স এর মান 30 ছিল ওই জন্য। আগে মানে এই যে কথা বুঝতে পারছি, দেখেন আগে মান কত ছিল আগে? আচ্ছা আগের বারে এক্স এর মান 30 ছিল ওই জন্য 20 মাইনাস করার পরে 10 আসে। ভ্যালু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে না? এরপর এটা দেখেন এটা কত হচ্ছে, হ্যাঁ, আমি বুঝেছি ভাইয়া। x ইকুয়াল টু x গুণন y। সেম ভাবে এখানে কি হচ্ছে, x ইকুয়াল টু x ডিভাইডেড y। এই হচ্ছে আপনার সূত্র, এই সূত্রের মধ্যে ফেলায় এই জিনিসগুলো হচ্ছে। তাহলে দেখেন এখন কিন্তু নিয়ে আপনাদের এই যে লজিক, এই যে দেখেন মাথা কিন্তু ছোট্ট একটা জিনিস, একটা লাইনের পর এই যে একটা লাইন, কিন্তু এটা নিয়ে দেখেন আপনার মাথা কতক্ষণ খারাপ লাগলো, তারপর আপনি ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে। এই কাজগুলো আসলে আপনাকে ওই ডেভেলপমেন্টে গিয়ে করতে হবে। আপনি যখন এই HTML CSS এ করতেছেন কত লাইন, 100-200 লাইন কাজ করতেছেন, যতটা মাথা আপনাকে খাটাতে হচ্ছে না, কিন্তু সেই খাটাতে হবে আপনাকে এক লাইন কোড করতে এসে, কারণ একটা লজিকের পিছনে অনেক কিছু কাজ করতে হবে। তো এই হচ্ছে আপনাদের এই বিষয়। আসলে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এইরকমই রাখি একটা কাজ করি, ট্রু ফলসে কাজ করি, ট্রু ফলস। যেমন আমি এখানে বলে দিলাম যে x গ্রেটার দেন y, x গ্রেটার দেন y, আমি এইগুলো উঠাই দিই। দেখেন তো এটা ট্রু হবে না ফলস হবে? ফলস। কারণ False x হবে। টা হচ্ছে ছোট, y টা হচ্ছে বড়। দেখেন কি দেখাই, এখানে দেখাচ্ছে ফলস। সেম ভাবে যদি আমি এখানে দেখাই যে আচ্ছা এটাই থাকুক এবং আমি একটা ইকুয়াল দিলাম, ইকুয়াল, এখন কি দেখাবে বলেন? ফলসই তবে দেখাবে, থাকবে ভাইয়া। সমান হবে না। কারণ সমানও না, এটা কিন্তু সমান। আমরা বলতেছি যে এক্স টা কি ওয়াই এর সমান অথবা বড় কিনা, মানে এক্স টা কিন্তু ওয়াই এর সমানও না। যদি সমান হইতো তাহলেও হইতো, যেমন এখানে যদি আমি সমান দিতাম 10 দিতাম, ওয়াই ভ্যালুটা 10 দিতাম, তাহলে কি আসতো? ট্রু আসতো। কিন্তু যেহেতু সমানও না এই জন্য সেটা ফলস দেখাচ্ছে। ওকে, এখন সেম ভাবে আমরা কিন্তু এই যে এই সাইনটা ইউজ করতে পারি, লেস দেন সাইন আমরা ইউজ যদি করি তাহলে দেখেন কি আসে, ট্রু আসতেছে। সেম ভাবে আমরা ইকুয়াল সাইন দিয়েও করতে পারি, মানে এরকম আপনারা করে দেখবেন আসলে, ঠিক আছে? এটাও কিন্তু ট্রু আসতেছে, মানে সব দিক দিয়ে ট্রু। এবং আরো কাহিনী আছে, যেমন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইকুয়াল 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 ইকুয়াল, যে এটা মানে হচ্ছে এক্স ওয়াই এর সমান কি না, এক্স ওয়াই এর সমান কিনা। কি দেখায়? ফলস। এক্স কি ওয়াই এর সমান, মানে দুটার মধ্যে আমি কম্পেয়ার করতেছি যে এক্স এবং ওয়াই, এক্স ওয়াই এর সমান কিনা। বুঝতে পারি নাই? বুঝেছি ভাইয়া। এক্স ওয়াই এর সমান কিনা সেটা আমি কম্পেয়ার করতেছি এই ইকুয়াল সাইনকে। সেম ভাবে আপনি যদি তিনটা ইকুয়াল দেন, তিনটা ইকুয়াল দেওয়ার মানেটা হচ্ছে যে এখানেও দেখেন ফলস দেখাবে। এরা চেক করে দেখবে যে এক্স এবং ওয়াই এর সমান কিনা, এটা একবার চেক করে দেখবে। এবং আরো একটা ভাইয়া ইকুয়াল একটা দিলে কি হবে? কোনটা ইকুয়াল? একটা মানে অ্যাসাইন ইকুয়াল করা। একটা ইকুয়াল একটা মানে হচ্ছে কি করা, আমরা অ্যাসাইন যখন করি, কোনো ভ্যালু অ্যাসাইন করি তখন আমরা বলি যে ইকুয়াল। কিন্তু যখন আমরা এখন কিন্তু কাজ করতেছি কন্ডিশনাল স্টেটমেন্ট, এসবকে বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশন মানে হচ্ছে আপনি এখানে লজিক নিয়ে কাজ করতে, কন্ডিশন দিচ্ছেন, কোনো কিছু একটা কন্ডিশন দিচ্ছেন। কন্ডিশন দেওয়া লাগে না? প্রথমের দিকে প্রেম টেম করতে গেলে বললেন না যে আমাকে এই এই শর্তগুলো মানতে হবে, তাহলে আমি রাজি না, রাজি না, মাইন্ড করেন না। তো মেইন কথা কন্ডিশন কিন্তু দিতে হবে। তো কন্ডিশন স্টেটমেন্ট গুলা, স্টেটমেন্ট কাকে বলতেছি? এই প্রথম যে একটা লাইন, এই একটা লাইনকে আমরা একটা স্টেটমেন্ট বলতেছি। এটা একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট কিভাবে বুঝতেছেন? এই যে সেমিকোলন দিয়ে শেষ করা হয়েছে, এটা একটা স্টেটমেন্ট। আবার সেম ভাবে এই একটা লাইন, এটা সেমিকোলন দিয়ে শেষ করা হয়েছে, এটা একটা স্টেটমেন্ট। তো আমরা এগুলাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলতেছি। আমরা যখন কোনো কিছু ভ্যালু অ্যাসাইন করব তখন আমরা একটা ইকুয়াল দিয়ে অ্যাসাইন করব, মানে হচ্ছে এটা ভিতরে ঢুকাই দিচ্ছি।
আর যখন আমরা দুইটা বা তিনটা ইউজ করতেছি তখন আমরা লজিক ইউজ করতেছি, কন্ডিশন ইউজ করতেছি। তো আমরা দুইটা মানে বুঝতে পারলাম, দুইটা মানে হচ্ছে আমরা কম্পেয়ার করে দেখতেছি যে এটা এটার সমান কি না। আবার যখন তিনটা দিচ্ছি তখন আমরা বলতেছি যে এটা এটার সমান কিনা এবং দুটার ডাটা টাইপ এক কিনা। আমরা আগে ডাটা টাইপ চেক করতাম না, কিভাবে চেক করতাম বলেন? টাইপ অফ ইনপুট টাইপ অফ টাইপ টাইপ অফ of, type তাহলে of. দেখেন এটার ডাটা টাইপটা কি? নাম্বার। এই এক্স এর ডাটা টাইপটা কি? নাম্বার। ওয়াই এর ডাটা টাইপটা কি? নাম্বার। কিন্তু যদি এমন হইতো যে ওয়াইটাকে আপনি লিখছেন এইরকম করে 20 20 লিখছেন, এখন কি দেখাবে? ফলস। কথা বুঝতে পেরেছেন? স্যার ডাবল ইকুয়াল দিলে আবার ট্রু দেখাবে। মানে মেইন কথা হচ্ছে শুধু ভ্যালু গুলা সেম হলে হবে না, ডাটা টাইপটাও কি হইতে হবে? সেম সেম হতে হতে হবে। হবে। যে দুটার ডাটা টাইপ যেন সেম হয় সেটাও চেক করার জন্য আপনাকে তিনটা ইকুয়াল ইউজ করতে পারেন। তাহলে দুইটা ইকুয়াল কখন ইউজ করবেন, আবার তিনটা ইকুয়াল কখন ইউজ করবেন, বুঝতে পেরেছেন? জি ভাই। গুড। এখন দেখেন আমরা আরেকটা করলাম, সেটা হচ্ছে এক্স নট ইকুয়াল টু ওয়াই। এটা হচ্ছে নট সাইন, যে এক্স ওয়াই এর সমান না। কথাটা সত্য না মিথ্যা? কথাটা ট্রু। ট্রু আসছে? জি স্যার। আমি বলেই দিলাম যে এক্স ইকুয়াল নট ইকুয়াল হচ্ছে ওয়াই, মানে এক্স ওয়াই এর সমান না। তো কথাটা তো সত্যই, এক্স তো ওয়াই এর সমান না। যদি আপনি সমান করতে চান তাহলে করেন, যদি সমান করে দেন তাহলে কি আসবে? ফলস আসবে। বোঝা যাচ্ছে? সেম ভাবে আপনি এটাও করতে পারেন যে এখানে ডাবল ইকুয়াল দিতে পারেন, কেউ দেখতে পারেন এটা ফলস আসছে, আপনি এখানে 10 দেন, ট্রু আসবে। তো এই জিনিসগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট কিন্তু অনেকগুলা, ও না সরি, এটা কন্ডিশনাল স্টেটমেন্ট নয়, ভুল হয়ে গেছে। এগুলো বলে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর বলে, সরি আমার এটা বলতে ভুলে গেছে। কন্ডিশনাল হচ্ছে অপারেটর। আমরা অপারেটর কাকে বলে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলাকে কি বলি আমরা? অপারেটর। বুঝতে পারি নাই? জি স্যার। কন্ডিশনাল অপারেটর বলি আমরা। তো আমরা তো এই যে যোগ, বিয়োগ, ভাগ, গুণ, এই যে এগুলাই কাজ করতেছিলাম, যোগ করতেছি, বিয়োগ করতেছিলাম। আমরা এখন আসবো হচ্ছে লজিক্যাল অপারেটর। এখন আমরা দেখবো হচ্ছে লজিক্যাল অপারেটর। তাহলে আমরা লজিক্যাল অপারেটর যদি দেখতে চাই, ফর এক্সাম্পল আমরা আরো একটা ভেরিয়েবল অ্যাড করলাম, var var জেড দিলাম, জেড ইকুয়াল টু দিলাম হচ্ছে 30। তিনটা ভেরিয়েবল দিলাম। দেওয়ার পরে আমরা লিখলাম ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, লিখে দিলাম যে এক্স গ্রেটার দেন ওয়াই। এটা হলো একটা। এবং এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আমি বলে দিলাম যে এন্ড অপারেটর, এন্ড, দুইটা এন্ড দিলে এন্ড হয়। এন্ড দিয়ে আমি বলে দিলাম যে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে বলতেছি যে ওয়াই গ্রেটার দেন জেড। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন কি বলতেছে। এখানে একটা কন্ডিশন, আমরা আসতেছিলাম লজিক্যাল অপারেটর। লজিকটা দেখেন, এখানে একটা লজিক আসতেছে, এখানে একটা লজিক আসতেছে। যদি আপনার দুইটা লজিক কি ঠিক হয়, আমরা ওই যে এসএসসি তে কি যেন ম্যাথ করতাম না, মনে আছে কিনা আমি জানি না, ওই যে কি ম্যাথ গুলা যেন ছিল মিলে, ওই যে দুটো সেটের ম্যাথ গুলা, না সেট, ইউনানি অপারেটর, কি যেন অপারেটর নাম মনে ছিল, ওগুলোর কাজ করছিলাম না, যে আপনাকে দুই পাশেরটা মিলতে হবে। আমরা এখানে কি লজিক দিলাম? এখানে দুইটা এন্ড সাইন দিলাম, তার মানে এটাও ট্রু হইতে হবে এবং এটাও ট্রু হইতে হবে। দুটাই যদি ট্রু হয় তাহলে কি দেখাবে? ট্রু দেখাবে, আদারওয়াইজ ফলস দেখাবে। এখন দেখেন তো দুটাই ট্রু হচ্ছে কিনা। এক্স কি ওয়াই এর থেকে বড়? না স্যার। তাহলে এটা কিন্তু ফলস। আর ফলস। এটা ওয়াই জেড এর থেকে বড়? না স্যার। হ্যাঁ ভাইয়া।
তাহলে সব দুটাই তো ফলস। তাহলে আমরা একটা এরকম করতে পারি না যে এই কন্ডিশনটা দিয়ে এক্স ওয়াই এর থেকে বড়, এটা কন্ডিশন ট্রু না? জি স্যার। কিন্তু এটা কি ফলস। ওয়াই গ্রেটার দেন জেড, জেড এর থেকে ওয়াই কি বড়? একটা ফলস। তাহলে এখন কি দেখায় দেখি, এখনো কি দেখাচ্ছে? ফলস। তার মানে দুটাই ট্রু হতে হবে, দুটাই ট্রু হতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আদারওয়াইজ কি করতেছে? এখন হচ্ছে ট্রু, কারণ এখন দুটাই ট্রু, এটাও ট্রু এটাও ট্রু। বুঝা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি ভাইয়া। মাথার উপর দিয়ে যাচ্ছে? যাদের মাথার উপর যাচ্ছে তারা একটু কথা বলেন, যারা বুঝতেছেন তারা তো ভালো। হ্যাঁ বুঝি নাই। প্র্যাকটিস করতে করতে কাজ করতে করতে ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস তো আপনি করবেন, কিন্তু এখন তো আপনাকে বুঝতে হবে। আপনি এখন আমার কথাগুলো বুঝতেছেন কিনা, যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা বুঝতেছেন কিনা? দেখেন এটা একটা কন্ডিশন, এই কন্ডিশনটা ট্রু হইতে হবে, এই কন্ডিশনটা ট্রু হইতে হবে, তাহলে ট্রু দেখাবে। কারণ এখানে আপনি কি ইউজ করছেন? এন্ড সাইন ইউজ করছেন। এন্ড লেখার জন্য এরকম দুইটা আপনাকে এন্ড ইউজ করতে হয়। আপনি যদি অর করতে চান, অর যে এটা অথবা ওটা যে কোনো একটা ট্রু হলেই হবে, তাহলে আপনাকে এরকম এই যে এই সাইনটা দিতে হবে। শিফট চাপ দিয়ে দেখবেন যে ওখানে একটা টান আছে, ওইরকম বাটনটা চাপ দিলে এরকম দুটো সাইন পাবেন, এটাকে বলে অর। তার মানে বলতে চাচ্ছি যে কোনো একটা, সাপোজ আমি এটা ট্রু এটাকে ফলস করে দিলাম, এটাকে ফলস করে দিলাম, তাহলেও কি দেখাবে? ট্রু দেখাবে। কারণটা হচ্ছে অর সাইন ইউজ করছি। অর, আমি অথবা তুমি, যে কোনো একজন গেলেই কাজটা হওয়ার কথা, তাই না? অর, যখন আমি অর ইউজ করব তখন যে কোনো একজন সাকসেস হলেই হবে। আর যখন আমি এন্ড কথাটা বলবো, এন্ড মানে হচ্ছে দুইজনকে নিয়ে কাজটা করতে হবে। এই লজিক গুলা খুবই খুবই আপনি ডেভেলপমেন্ট মোডে লাগে, ঠিক আছে? খুব লাগে, খুব কাজে দেয়। তো এই জিনিসগুলো আপনাকে কি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। তাহলে আমরা এন্ড অর এই জিনিসগুলো কি বুঝতে পেরেছি? অর সাইনটা কিভাবে ভাইয়া বুঝিনি। অর সাইনটা দিবেন, দেখবেন যে আপনার কিবোর্ডে ওই যে ইন্টারের উপরে একটা বাটন আছে, ইন্টারের উপরে একটা ওই যে স্ল্যাশ আছে না, স্ল্যাশ, স্ল্যাশ নামে একটা বাটন আছে দেখবেন। ওই স্ল্যাশের উপরে যে একটা এরকম টান দেওয়া আছে, ওটাকে চাপ দেওয়ার জন্য আমরা শিফট চাপ দিয়ে ওটাকে ক্লিক করলে, ওই বাটনে চাপ দিলে ওটা আসবে, ঠিক আছে? ওটা আসবে। অথবা যে আপনি দেখবেন পরের ক্ষেত্রে তাহলে ফলস হলো না কেন? পরেরটাতে তো অর মানে কি? অর মানেটা কি? যে আমি অথবা তুমি, আমি অথবা তুমি, মানে অথবা যে আমি গেলেও কাজটা হবে, তুমি গেলেও কাজটা হবে। তার মানে এটা ট্রু হলে কালেও ট্রু হবে, আবার এটা ট্রু হলেও ট্রু হবে, মানে যে কোনো একটা ট্রু হলেই কাজটা করবে। কিন্তু এমন যদি আপনি করেন দুটাই ফলস করে দেন, দুটাই ফলস করে দিলেন, দুটাই ফলস করলে কি হবে? ফলস হবে না? জি। মানে ট্রু হওয়ার জন্য যে কোনো একটা ট্রু হতেই হবে, যে কোনো একটা মিনিমাম যে কোনো একটা ট্রু হতেই হবে, আদারওয়াইজ ট্রু আসবে না। আপনি সবগুলা ফলস করে দেন, সমস্যা না, বাট একটা তো ট্রু করতে হবে, যেহেতু আপনি অর ইউজ করতেছেন। তো এই হচ্ছে আপনার এই লজিক্যালি ব্যাপার স্যাপার। এখন আমরা দেখবো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশন স্টেটমেন্ট গুলো আসলে অনেকগুলা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, ঠিক আছে? আমরা একটা একটা করে অনেকগুলা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখবো, দেখি আপনাদের ভালো লাগে কিনা। আপনাদের ধৈর্যের উপর ডিপেন্ড করে, আপনাদের ভালো লাগার উপর ডিপেন্ড করে এই বেসিক জিনিসগুলো কন্টিনিউ হতে থাকবে। যদি আমি বুঝতে পারি বা আপনাদের ধৈর্য হারা হয়ে যান, যা মনে হয় যে না এই জিনিসগুলো খুব বেশি দরকার নাই, তাহলে আমরা স্কিপ করে আমরা অন্য জিনিসগুলো শেখা শুরু করবো। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপ টু ইউ, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে এই কোর্সের মধ্যে ঢোকার পিছনে একমাত্র রিজন ছিল আমার পার্সোনাল মতামতটা ছিল এখানে। এই জিনিসগুলা এমন না যে ফাউন্ডেশন থেকে তারা জোর করে বলতেছে এই জিনিস শিখাইতে হবে। আমি মনে করেছিলাম যে আসলে বেসিক গুলো যদি আপনি একটু বুঝে যান, আপনার প্রোগ্রামটা একটু, প্রোগ্রামের টেস্টটা যদি আপনি ভিতরে ঢুকাইতে পারেন, তাহলে হয়তো এই সেক্টরটাতে আপনাকে বেশি দিন লং টাইম লাস্টিং করতে ভালো লাগবে। আদারওয়াইজ বিজনেস আসলে বিভিন্ন প্রকারের বিজনেস আছে। বিজনেস যখন আপনি করতে যাবেন তখন দেখবেন বিজনেস বিভিন্নভাবে করা যায়, যে ওয়ান টাইম বিজনেস, ওয়ান টাইম বিজনেস। ফর এক্সাম্পল আপনি ইভেলিকে ধরতে পারেন। তো ইভেলি কি করলো? মাত্র 3 বছরের মধ্যে বাংলাদেশের টপ মোস্ট ব্র্যান্ডের মতো একটা ব্র্যান্ড হয়ে গেছে। 3 বছরের মধ্যে আপনার কি হয়ে গেল? শেষ। সেম ভাবে আপনি দারাজ কিন্তু এখনো চলতেই আছে। তার মানে আপনার বেস গুলা যদি ঠিকঠাক থাকতে পারে
তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন। আদারওয়াইজ শুধু ওয়ার্ডপ্রেস শিখে কাস্টমাইজ শিখে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না, এটা সম্ভব না। ঠিক আছে, এখন অনেক সাইট আছে, অনেক সিস্টেম আছে যে আপনার কোনো কিছু হাত দিয়ে করতে হয় না, মানে কোডে করতেই হয় না, অটোমেটিক্যালি অনেক কিছু করা সম্ভব। আপনি অ্যাপসও ডেভেলপ করতে পারবেন কোনো কোড করা ছাড়াই। অ্যাপস মানে অটোমেটিক্যালি অনেক কিছু এখন করে রাখতেছে সবাই, মানে এত যুগ আপডেট হচ্ছে যে আপনাকে মনে হবে যে এই সেক্টর কেন শিখবে জিনিসগুলো, মানুষ তো অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে অনেক কিছু। যেমন আপনার কাছে এখন মনে হচ্ছে না যে আমি এই যে ডিজাইন গুলো শিখতেছি কেন শিখবো, আমি এখানে গুগল করব যে একটা ই কমার্স টেমপ্লেট, ই কমার্স ওয়েবসাইট টেমপ্লেট লিখে সার্চ দেন, আপনি পাবেন না? ফ্রিতে পাবেন তো, এখান থেকে আপনি ডাউনলোড করে কাজ করবেন, তাহলে আপনি এত কষ্ট করে শিখলেন কেন, এটা কিন্তু মনে হবে। কিন্তু যদি এখানে কোনো কিছু একটু চেঞ্জ করতে দেয়, ক্লায়েন্ট যদি বলে যে না আমার এই জায়গাতে এই জিনিসটা রাখা যাবে না, অন্য জায়গাতে রাখতে হবে, তখন আপনি কি করবেন? বেসিক তো শিখতেই হবে। কিন্তু বেসিক তো শিখবেন ঠিক আছে, কিন্তু এই কোডগুলো আপনার নিজের হাতে করবেন না। আমাদের প্রফেশনাল ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করি দেখেন, এখানে একটা জিনিস দেখেন, এই যে একটা টেমপ্লেট, এটা হচ্ছে ব্যাক এন্ডের টেমপ্লেট ডেভেলপমেন্টের জন্য। এই টেমপ্লেটটার ডিজাইন কিন্তু আমরা করি নাই, এটা একটা ওয়ার্ল্ড মানে বাংলাদেশে মোস্ট পপুলার একটা সফটওয়্যার কোম্পানির একটা কাজ, এটা একটা গভর্নমেন্টের কাজ, কিন্তু এই কাজটার টেমপ্লেটটাও কিন্তু নিজের হাতে তৈরি করা হয় নাই। এই টেমপ্লেটটা কি হয়েছে, গুগল থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা এখানে কিছু কাস্টমাইজ করছি, তার মানে কি অন্যের জিনিস এখন ইউজ করা যায়। ঠিক আছে, ওপেন সোর্স, আপনি এত কষ্ট কেন করবেন, তাই না? যে জিনিসটা আমি সহজেই পাচ্ছি, কপিরাইট সহজেই আমি পাচ্ছি, সেই জিনিসটা আমি কোড কেন করব? মাতব্বরি করে আমি কোড করতে যাব, আমার কয়দিন সময় লাগবে? একটা ই কমার্স সাইট ডিজাইন করতে গেলে আমার কতদিন সময় লাগবে বলেন তো? তাও এই যে ই কমার্স সাইটগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর রেসপন্সিভ, এই যে যারা ডিজাইন গুলো করছে, আপনার কাছে মনে হয় যে এরা হচ্ছে আপনার থেকে কম জানে? কোনো অ্যাঙ্গেল থেকে আপনার কাছে মনে হয় যে এই যে ডিজাইন গুলো করছে এরা আপনার থেকে অন্তত কম জানে? এটা কি কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আপনার? না ভাইয়া। তো যদি মনে হয় এরা আপনার থেকে ভালো জানে, এরা কোডিংটা ভালো করছে, তাহলে আপনি এদেরটা ইউজ কেন করবেন? এরা তো ইউজ করার জন্য দিয়ে রাখছে আপনাকে, ও ইউজ করেন। যদি কাস্টমাইজ করার প্রয়োজন হয় আপনি সেখানে কাস্টমাইজ করবেন, কারণ আপনি জানেন যে কোথায় কাস্টমাইজ করলে কি হয়, কিভাবে করা যায়। আপনি শিখতেছেন এই জন্যই। তাই প্রফেশনাল ক্ষেত্রে প্রফেশনাল কথাবার্তা, বাস্তবতা আপনাকে মানতে হবে ভাই। কোনো বড় বড় কোম্পানি ওরা নিজেরা কিভাবে করে না, হাতে প্রত্যেকটা কোড লিখে না, তারা চিন্তা করে যে আমাকে ক্লায়েন্ট, আমি আপনাকে একটা সাইট দেখাই, আমি লোকালি কাজ করছিলাম, হচ্ছে পাত্রপাত্রী.com, এই সাইটটা, সরি পাত্রপাত্রী.com। তো আমাকে ক্লায়েন্ট বললো, বাংলাদেশের ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমার একটা পাত্র এরকম একটা ওয়েবসাইট দরকার, পাত্রপাত্রী রিলেটেড একটা ওয়েবসাইট দরকার। তো আমি কি করলাম, তো এইরকম একটা ডিজাইন যদি আমি করতে যাই তাহলে আমার মোটামুটি সময় ভালোই লাগবে, আবার আমি এটা রেসপন্সিভ ভালো মতো করতে পারবো কিনা, কারণ যখনই আপনি ইনলাইন সিএসএস ইউজ করবে, এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন, তখনই সেটা রেসপন্সিভে প্রবলেম হবেই, তো আমি চিন্তা করলাম দেখি তো যে এই রিলেটেড কোনো টেমপ্লেট খুঁজে পাওয়া যায় কিনা গুগল থেকে। আমি মোটামুটি সার্চ করা শুরু করলাম এবং দেখলাম যে হ্যাঁ এই রিলেটেড এটা কি একটা বিবাহ রিলেটেড একটা ওয়েবসাইট, এই রিলেটেড অনেক ওয়েবসাইটে কি আছে, গুগলের টেমপ্লেট আছে। সেই টেমপ্লেটটা ডাউনলোড করলাম এবং সেখানে ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে সেখানে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলাম। ক্লায়েন্ট চাচ্ছে যে এখানে এরকম গোল গোল থাকতে হবে, এটা কিন্তু গোল গোল ছিল না, এটা হয়তো এরকম ঘর ঘর ছিল, মানে চারকোনা ছিল, সেটাকে আমি গোল গোল করতে পারি কারণ আমি সিএসএস জানি, আমি বুটস্ট্র্যাপে কাহিনী জানি, সে আমি এটা গোল গোল করে দিলাম। কিন্তু ম্যাক্সিমাম কাজে কি করা ছিল, আগে থেকে করা ছিল, তাহলে আমার কাজটা করতে সুবিধা হয়ে গেল। আলটিমেটলি প্রফেশনাল কাজগুলো এইভাবেই হয়, আমি সেই কথাটাই বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা মনে করতেছেন যে না কপি পেস্ট করা শিখলাম, মানে কি শিখলাম তাহলে? ঠিক আছে, তো আপনাকে বাস্তবতাটা বুঝতে হবে, প্রফেশনাল কাজগুলো কিভাবে হয় আমি সেই কথাগুলাই বলতেছি। এমন তো না যে আমি আনপ্রফেশনাল, আমি তো এই সেক্টরে কাজ করতেছি এবং আমি এখন যেখানে কোম্পানিতে কাজ করতেছি সেটা তো বললাম বাংলাদেশের টপ লেভেল একটা সফটওয়্যার কোম্পানি, তো ওরাও তো এখানে এইভাবে কাজ করতেছে না, ওরাও এইভাবে কাজ করতেছে।
সো আপনার করতে সমস্যা কোথায়? আপনার করতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, এখন অনেক কাজই আসলে অটোমেটিক্যালি করে দিচ্ছে, কাজগুলোকে অনেক সহজ করে দিচ্ছে। তো সেই জায়গাগুলো আমরা বলতে চাচ্ছিলাম যে আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। যাই হোক, আমরা আসলাম কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশন, আমরা কোন একটা কন্ডিশন দিব, সেই কন্ডিশনের পরিপ্রেক্ষিতে কোন একটা রেজাল্ট দিবে। আমরা কোন একটা কন্ডিশন দিব, সেই কন্ডিশনের পার্সপেক্টিভে কোন একটা রেজাল্ট সে পাবলিশ করবে। মনে করেন যে আপনি একটা কন্ডিশন হচ্ছে, নাম হচ্ছে ইফ। ইফ এর বাংলা মিনিং কি? যদি। যদি এরপরে একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এভাবে করে। আমি এখন বলে দিলাম যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, যেটা আমরা এতক্ষণ শিখে আসছিলাম। এখন শুধু একটা নতুন জিনিস কিওয়ার্ড ইউজ করলাম, ইফ। যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয় তাহলে কি করবা? তাহলে তুমি এখানে কিছু একটা প্রিন্ট করবা, ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি বলে দিলাম হচ্ছে হাই। আমার কথা বুঝেন নাই? আপনি যদি বাংলা মিনিং যদি জেনে থাকেন যে ইফ মানে যদি, তাহলে যদি তো ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসগুলো কাজ করলাম, আপনি তো জানেন যে এক্স গ্রেটার দেন ওয়াই। আমরা বলতেছি যে যদি এক্সটা ওয়াই এর থেকে বড় হয়, যদি বড় হয় তাহলে ভিতরে ঢুকবে, ঢুকে এই জিনিসটা প্রিন্ট করে দিবে। এখন দেখেন তো প্রিন্ট করে কিনা? প্রিন্ট করতেছে না ভাইয়া। কারণ সে ভিতরে ঢুকতেই পারে নাই। এটা হচ্ছে কিরকম, যে ঢাকাতে দেখবেন যে ওই যে গেট থাকে, বাসার গেট থাকে, গেটের মধ্যে ছোট্ট একটা ওই যে একটা ছিদ্রমও থাকে একটা, ওটাতে দেখা যায় যে বাসার ওই পাশে কে আসে। যখন নক করে তখন আমরা আগে দেখি যে ওখানে কে আছে বাইরে, ঠিক আছে? যদি মনে হয় সে আমার পরিচিত, তাকে বাসায় ঢুকতে দেওয়া যাবে, তাহলে আসলে আমরা ঢুকতে দিই, আদারওয়াইজ গেট কিন্তু খুলি না। সেম জিনিসটা হচ্ছে এখানে, আপনাকে আগে এই কন্ডিশনটা ট্রু হইতে হবে। এই কন্ডিশনটা আগে ট্রু হইতে হবে, তাহলে আপনি ঘরে ঢুকতে পারবেন, আদারওয়াইজ ঘরে ঢুকতে পারবেন না। এখন এই ঘরের ভিতরে আপনি যা ইচ্ছা করেন, সোফা সেট রাখেন, যা রাখেন, যেখানে বসতে দেন, যেখানে খাইতে দেন, যা ইচ্ছা তাই আপনি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি করতে পারেন। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি করতে পারেন। সাপোজ আপনি এখানে লিখলাম বার লিখলাম, মনে করেন যে হচ্ছে নেম ইকুয়াল টু হচ্ছে লিখলাম আনোয়ার। আমি এখানে প্রিন্ট করে দিলাম কি নেম। এখন আমি রিলোড দেই, কিছু আসতেছে না, বিকজ এটা ফলস। আমি ট্রু করে দেই, আসছে। তার মানে আগে এটা ট্রু হইতে হবে। যদি ট্রু হয় তারপরে আপনি ভিতরে কি কি করতে চাচ্ছেন, আপনার মনের মধ্যে যত আকাঙ্ক্ষা আছে সবকিছু আপনি এর ভিতরে করতে পারেন। সেটা আপনি লজিক, যোগ বিয়োগ, গুণ ভাগ, কোনো বিভিন্ন লজিক নিয়ে এই ভিতরে কাজ করবেন। কিন্তু ওটা করার আগে আপনি একটা কন্ডিশন দিবেন, যে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলেই এখানে তুমি ভিতরে ঢুকতে পারবে, আদারওয়াইজ ঢুকতে পারবে না। বুঝেন নাই? বুঝতে পারছি না। আপনারা কি বুঝতে পারতেছেন না শুধু এমনি এমনি হো করতেছেন? বলেন তো। বুঝতে পারছি ভাইয়া। জি স্যার, বুঝতে হ্যাঁ বুঝতে পারছি। আপনার কথা বলতে জি জি জি। এখন আপনি মনে করেন যে ফর এক্সাম্পল আপনার বাসায় নক করলো, আপনি মনে করেন যে আপনি ঢুকতে তাকে দিবেন না, সে এখন কলিং বেল টিপে যাচ্ছে, এটা বিরক্ত না? আপনি তাকে তার থেকে বলতে পারতেন যে না ভাই আপনাকে আমি ঢুকতে দিব না। এই জন্য আপনি বলতে পারেন এখানে যে ইলস, ইলস নামে একটা কন্ডিশন দিলেন, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলেন, দিয়ে বললেন যে না ডকুমেন্ট ডট রাইট, আমি বললাম যে মানে ঢুকতে দিব না, এরকম কিছু আপনাকে লিখে দিলেন। সমস্যা আছে? যদি এটা কি হয়, এর ভিতরে ঢুকতে না দেন, আপনি রুমের মধ্যে ঢুকতে না দেন, তাহলে তো একটা নোটিশ দিবেন তো নাকি? আপনি বলে দিবেন ঢুকতে দিব না, মানে তাকে তো কিছু একটা বলতে হবে। যদি মনে হয় যে তাকে বলার দরকার আছে, কিন্তু এমন যদি হয়, এটা আপনি কখন তাহলে ইউজ করবেন? যদি এমন হয় যে আপনার বাসায় চোর আসছে, আপনার মনে হচ্ছে চোর, তখন কি তাকে বলবেন, তার সাথে কথা বলতে ইচ্ছে করবে? তখন আপনি এটা দিবেন না, তখন তাকে আপনি এটা দিবেন না।
শুধু ইফ দিয়ে রেখে দিবেন। শুধু ইফ মানে এই কন্ডিশন ট্রু হলে তুমি কাজগুলো করবা, আদারওয়াইজ কি হচ্ছে না হচ্ছে সেটা আমার বলার দরকার নেই, আমি মুখ মুখ দিয়ে কিছু বলবো না। আর যদি মনে হয় যে না সে কিছু যদি এই কাজটা যদি সে না করতে পারে তাহলে যেন কিছু একটা প্রিন্ট করে দেখায়, মানে কিছু একটা করে, কিছু একটা বলে, তখন আপনি এই জিনিসটা বলে দিতে পারেন। বুঝা যাচ্ছে? তাহলে কখন শুধু ইফ আর কখন আপনি ইফ ইলস ইউজ করবেন সেটা কি আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া। বেশি খারাপ লাগতেছে? না ভাইয়া। মাথা ধরতেছে নাকি? মাথাটা তো ধরলে বইলেন, ঠিক আছে, নাহলে গল্প টল্প করবো না। আর আপনি যদি একটা গান শোনাতেন এর মধ্যে ভালো হতো স্যার, অনেকক্ষণ ধরে মাথা সত্যি ঘোরাচ্ছে। আমি তো গান পারি না, আপনারা গান আর আপনার গানের গলা অনেক ভালো, আমরা জানি। বই থেকে জানেন? ভাইয়া আমরা অনেক ভালো গান জানেন। আরে না, আচ্ছা আপনারা আপনার গানের গলা অনেক ভালো স্যার, আমরা শুনছি, আমরা জানি। আপনারা ফ্রাইডেতে, আমাদেরকে শোনাতে হবে। হ্যাঁ সমস্যা নেই, সময় আসতে শোনাবো। আর একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনার ফ্রাইডেতে কিন্তু অ্যাটেন্ড করেন। ফ্রাইডেতে কিন্তু অনেকেই অ্যাটেন্ড করতেছে এবং ওখানে কিন্তু ভালো ভালো অনুষ্ঠান মানে গান কবিতা আবৃত্তি হয়। যদি সময় থাকে তাহলে ওখানে জয়েন করেন, ভালো ভালো জিনিস হয়। আমার একদিন ওখানে তো আর আপনি গান করেন না স্যার, ওখানে জয়েন করি আমরা, বাট ওখানে তো আর আপনি গান করেন না, আপনার গান শুনতেছেন। না না সেটা ঠিক আছে, ওখানে আমি যাই তো, কিন্তু এইবারে আসলে সুযোগই হয়ে ওঠে নাই। তবে সমস্যা নাই, যাবো ইনশাল্লাহ, একদিন যাবোই। আর একটা জিনিস হচ্ছে যে গান আসলে আজকে হবে না, বাসায় একটু মেহমান আসছে, ঠিক আছে। মাঝে মধ্যে হয় কি, মনের মধ্যে একটু বেশি ফুর্তি আসলে, আর একটা জিনিস হচ্ছে যে বাসায় কেউ না থাকলে একটু মন খুলে গান গাওয়া যায়, কিন্তু বাসায় লোকজন থাকলে একটু বেশি আনইজি লাগে, ঠিক আছে। গান সমস্যা নেই, গান হবে না ইনশাল্লাহ। আপনাদের সাথে তো আরো অনেক আছি, সমস্যা নেই, ইনশাল্লাহ হবে। ভাইয়া গেস্টদেরও এন্টারটেইনমেন্ট হয়ে যাবে। হ্যাঁ বুঝি নাই। গেস্টদেরও এন্টারটেইনমেন্ট হয়ে যাবে আমাদের সাথে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমরা গান না বলি, আমরা অন্য একটু আমরা একটু আরেকটু পড়াশোনা করি। সেটা হচ্ছে যদি ভালো লাগে থাকে তাহলে আমরা একটু কন্টিনিউ করি। আমার ভালো লাগার কথা, যেহেতু এখন লজিক নিয়ে কাজ করতে। দেখেন আমি কিন্তু আপনাকে একটা জিনিস বলতেছি, আপনি কিন্তু এইসবের ভিতরে অনেক কন্ডিশন দিয়ে কাজ করতে হয়। আমি কিন্তু একটা একটা করে বলছি। দেখেন প্রথমে আমরা এরকম যোগ বিয়োগ করছি, এই জিনিসগুলো কিন্তু আপনি নিজের মতো করে এখানে ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন, এটা করলে এটা হয় কিনা, এটা করলে এটা হয় কিনা। বোঝেন নাই? মনে করেন যে আপনি এই যে যারা এখানে মেয়েরা আছে, ফর এক্সাম্পল কেউ কাকে প্রপোজ করলো, এখন উনি আগে থেকে চিন্তা করা উচিত না যে যদি আমি প্রপোজ করলাম আমাকে কি করতে পারে? হয় থাপ্পড় মারতে পারে, তো থাপ্পড় মারে তাহলে হয়তো এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেখানে দিয়ে আমার হয়তো গালে একটু ব্যথা পাইলো, এরকম কিছু আপনি লিখতে পারেন। আর যদি থাপ্পড় না দেয় তাহলে সে অ্যাকসেপ্ট করলো, এরকম কিছু একটা লিখতে পারেন। এমনও হইতে পারে যে আরো কোনো ঘটনা ঘটতে পারে, যেমন আমি এখানে লিখে দিলাম যে ইলস ইফ নামে একটা কন্ডিশন দিলাম, ইলস ইফ আমি আরো একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে আমি আরো একটা জিনিস বলে দিলাম যে কি বলা যেতে পারে, যে আমি বলে দিলাম হচ্ছে জেড মনে করেন যে গ্রেটার দেন মনে করেন দিলাম হচ্ছে ওয়াই। মানে কত টাইপের কন্ডিশন হতে পারে আমি সেটা বলে দিতে পারতাম। আমি এখানে বলে দিলাম যে ইলস ইএলএসি ইলস, এখানে বলে দিলাম হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এখানে মনে করেন যে হচ্ছে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। হয়তো আপনাকে মারবে, ঠিক আছে, মারতেও পারে, হ্যাঁ যদি এটা ট্রু হয়ে যায় তাহলে মারলো, বা আপনাকে হয়তো ঢুকতে দিবে না বা বকা দিবে, সেটা হতে পারে। আবার আপনারটা অ্যাকসেপ্টও করতে পারে। এবং আপনি চাইলে কি করতে পারেন, এরকম করে আপনি একাধিক কন্ডিশন এরকম একটা একটা করে দিতে পারেন যে কত ধরনের ঘটনা ঘটতে পারে। আপনি একটা মেয়েকে প্রপোজ করতে গেলে কত ধরনের ঘটনা ঘটতে পারে সেই জিনিসগুলো আপনি এখানে সাজাইতে পারেন, পারেন না? ভালো লাগবে। আমি এইসব কেন বলতেছি, আপনি যদি এই স্টাডি গুলাকে একটু যদি অন্যভাবে না নেন, হ্যাঁ একটু অন্য অ্যাঙ্গেলে চিন্তা না করেন, তাহলে আসলে ভালো লাগবে। এই জিনিসগুলো কিন্তু ভালো লাগার মতো জিনিস না। যদি আপনি এই জন্য আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করতাম, আমি বিভিন্ন এক্সাম্পল দিতে পারতাম। আমি বলতে চাচ্ছি যে আপনি এইভাবে একটু চিন্তা করেন, একটু মজা নেন, মজা নিয়ে একটু কাজগুলো করেন, তাহলে ভালো লাগবে, ভিতরে ভালো লাগার দরকার। আপনি বিভিন্ন কন্ডিশন বাড়াইতে গেলে কি এলস ব্যবহার করতে পারো? হ্যাঁ আপনি আবার কন্ডিশন যদি চান তাহলে আপনি এখানে আবার ইলস আবার ইফ দেন, দিয়ে আবার একটা কন্ডিশন দেন ফার্স্ট ব্র্যাকেট। আপনার কন্ডিশন দেওয়ার জন্য ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তো আপনাকে কিছু বলতে হবে নাকি? জি ভাই। সাপোজ ওয়াই গ্রেটার দেন জেড, আপনি এটা কিছু দিলেন, তারপর আপনি আবার দেন যে ইলস। কোনো কিছুই না, ইলস কখন দেয় বলেন তো? ইলস হচ্ছে যখন কোনো কিছু ঘটনা ঘটবে না, যখন কোনো কিছুই ঘটনা ঘটবে না তখন আপনি ইলস দিবেন। বুঝতে পেরেছেন?
ইলস কখন জি হবে? ভাইয়া। যখন এই কন্ডিশনটা ট্রু হবে না, তার মানে এর ভিতর ঢুকবে না। যখন এই কন্ডিশনটা ট্রু হবে না, তখন এর ভিতর ঢুকবে না। যখন এই কন্ডিশনটা ট্রু হবে না, তখন এর ভিতরে ঢুকবে না। তার মানে কোনো কিছু না হলে, কোনো কিছু না ঘটনা ঘটলে তো কিছু একটা ঘটনা ঘটাইতে হবে নাকি? কিছু তো একটা মুখ দিয়ে বলতে হবে আপনাকে। আপনাকে আমি প্রপোজ করলাম, আপনি মানলেনও না আমারে, আপনি আমাকে পুলিশেও দিলেন না, আপনি আমার তো নালিশও করলেন না, কিছুই করবেন না, কিছু তো বলবেন না, কিছু চুপ তো থাকবেন, কিছু তো একটা বলতে হবে। সেটা আপনি এখানে বলতেন, তাই এটিও কিছু দিলেন এবং দিতে পারেন না। তো আপনি এই ব্যাপারগুলো আপনি এইরকম করে করতে পারেন, এটা তো ঠিক অজ্ঞান আছে? হয়ে যেতে পারে। হ্যাঁ সেটাই, আপনি তো চুপচাপ থাকবেন না। এই জন্য ইলসটা ইউজ করবেন হচ্ছে কখন, যখন কোনো কিছুই ঘটবে না, কোনো কিছু না ঘটলে কি বলতে চাচ্ছেন সেটা আপনি ইলসের মধ্যে বলে দিতে পারেন। এখানে একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে এখানে এমন কিছু করা যাবে না, যেমন আপনি এক্স গ্রেটার দেন ওয়াই, এটা কি ট্রু? ফলস। এটা ফলস। আমরা এটা আমরা ট্রু করে দিলাম, এটা আমরা ট্রু করে দিলাম, ঠিক আছে? ট্রু করে দেওয়ার পর জেড গ্রেটার দেন ওয়াই, এটা কি ট্রু না ফলস? ট্রু। এটাও ট্রু। আবার এটা কি ওয়াই গ্রেটার দেন জেড, এটা কি? এটা ফলস, এটাকে ট্রু করে দিলাম। সবগুলা ট্রু করে দিলাম। সবগুলা ট্রু করে দিলে কি করবে দেখেন, কোনটা আসছে? প্রথমটা, ইফ। প্রথমটা। তার মানে আপনাকে বুঝতে হবে যে যদি আপনি থাপ্পড় মারেন তাহলে ওটাই শেষ, আর কিছু করতে চান না, ঠিক আছে? মানে আমি বলার কারণটা হচ্ছে যে প্রথম যখন একটা কন্ডিশন ট্রু হয়ে যাবে, যদি একটা কন্ডিশন প্রথমে যেটা ট্রু পাবে সেটার পর থেকে সে বেরোয় চলে আসবে। মানে আপনার কাছ থেকে সে একটা জায়গাতে ট্রু যদি পায়, তাহলে সেখান থেকে আর নিচে সে যাবে না। এই জিনিসগুলো সে পড়বেই না, আসলে এই জিনিসগুলো সে আর নিচে পড়বেই না। যদি এটা ট্রু হয়ে যায় তাহলে এটা কাজ শেষ করে সে বেরোয় চলে আসবে, আর সে কোনো কিছু তোয়াক্কা করবে না, আর কোনো কিছু সে চিন্তাও করবে না। তার মানে একটা ট্রু হলে শেষ, কাজ শেষ। আমার মনে করি যে এটাকে আপনি ফলস বানাই দিলেন, তাহলে এখন ট্রু কোনটা? এটা। তাহলে দেখেন কোনটা আসে, দেখতে দিব না। তার মানে 2 নাম্বারটা আসতেছে, কিন্তু এটাও তো ট্রু, এটা তো আসলো না। তার মানে এই লাইনটা পড়ার পর এটা ট্রু হয় নাই, এটা ফলস। সে এখানে আসলো, এখানে আসার পর পরে দেখলো যে হ্যাঁ এটা ট্রু, তখন এটা প্রিন্ট করলো, করে বেরো চলে আসলো। এখন যদি আপনি এটাও ফলস করে দেন, এটাও যদি আপনি ফলস করে দেন, তাহলে কি করবে? সে এটা দেখবে, দেখে দেখবে এটা ফলস, এখান থেকে এখানে আরেকটা খুঁজতে আসবে, এখানে দেখবে এটা ফলস, এখানে এসে দেখবে যে এটা ফলস, তখন সে এটা না ট্রু, তখন এটা প্রিন্ট করবে অ্যাকসেপ্টেড। এবং এটাও যদি ফলস হয়ে যায় তাহলে তো কিছু করার নাই, অবশেষে কি আছে? ইলসটা আছে, এই ইলসটা করে দেবে। কথা কি বোঝা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া। জি স্যার। কখন শুধু ইফ ইউজ করবেন, কখন ইলস ইফ ইউজ করবেন, এটা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জি স্যার। সামনে যাব? জি ভাইয়া। আচ্ছা দেখেন, আমরা এখানে কতগুলো ভেরিয়েবল নিলাম, এখানে 3টা ভেরিয়েবল নিলাম। 3টা ভেরিয়েবলের ডাটাকে কেন্দ্র করে এখানে আমরা কন্ডিশন দিচ্ছি। 3টা ভেরিয়েবলের ডাটাকে কেন্দ্র করে আমরা এখানে বিভিন্ন কন্ডিশন দিচ্ছি। কিন্তু যদি আমাদের ভ্যালু থাকে কয়টা? একটা থাকে, একটা থাকে, একটা। তো একটাকে দিয়ে তো আপনি এখানে কন্ডিশনটা ভাবে দিতে পারবেন না। দিতে পারবেন, এরকম করতে পারবেন, এখানে আপনি ভ্যালু দিতে পারেন, এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যদি আমরা এরকম ভ্যালু একটা পাই, সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি। সুইচ নামে একটা কন্ডিশন আছে। সুইচ, সুইচ কি? ওই যে সুইচ দেয় এবং অন এবং অফ হয় না? ওই যে অন এবং অফ হয়, ওখানে কয়টা জিনিস থাকে? হয় 0 অথবা 1। কথা ঠিক? আপনার এখানে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আছে না? কম্পিউটার কি 0 এবং 1 ছাড়া কিছু বোঝে? না। কম্পিউটারে যে আমরা এই যে এত কিছু টাইপ করতেছি, সাপোজ এখানে কিবোর্ডে এত এই টাইপ করতেছি, এখানে ক্লিক করতেছি, এটা করতেছি, সেটা কত কাজ করে ফেলাই, কিন্তু আলটিমেটলি এদেরকে কম্পিউটার বোঝে এই ভাষা কোনটা বোঝে? 0 এবং 1। 0 1 ছাড়া এর বাইরে কিন্তু কম্পিউটার কিছু বোঝে না। হয়তো আমরা ওভাবে বুঝতেছি না, কিন্তু কম্পিউটার কিন্তু 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না। তো আমরা সুইচের নিয়ে একটু কথা বলি। সুইচটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। সুইচ, সুইচ লেখার জন্য আপনাকে লিখতে হবে
SW, এই সুইচ লিখে চলে আসো, সুইচ। সুইচ এই কিওয়ার্ডটা লিখতে হবে, এটা কি একটা কিওয়ার্ড। আপনি যদি সুইচ এখানে একটা এস যোগ করে দেন তাহলে কাজ করবে? কাজ করবে না, কারণ এটা সুইচ, এটা কিন্তু বিল্ডিং একটা কিওয়ার্ড, এটা একটা বিল্ডিং একটা কিওয়ার্ড। সুইচ আমি লিখলাম। ভাই এটা কি কন্ডিশনাল অপারেটর? হ্যাঁ, এখানে কন্ডিশনাল অপারেটর ইউজ করতেছি। দেখেন সুইচ লিখলাম, সুইচ লেখার পরে এখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমি এখানে বলে দিলাম যে এক্স, এটা কোন এক্স? এই এক্সটা। এরপরে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। আমরা এখনো পর্যন্ত যেসব দেখতেছি সবগুলো কন্ডিশনাল স্টেটমেন্ট বা অপারেটর দেখতেছি, কন্ডিশনাল। আমরা কন্ডিশন দিয়ে কাজ করব। তো সুইচের মধ্যে যেটা কাজ হয়, দেখেন আমরা একটা ভেরিয়েবল দিচ্ছি, সেটা হলো এক্স, এক্স এর মান 10, এই সেই এক্সটাকে এখানে নিলাম। তার মানে এক্স এর মান কত এখন এখানে? এই এক্স এর ভ্যালু কত এখন? 10 ভাই 10। আপনাকে আগে থেকে চিন্তা করতে হবে যে আপনি এখানে কতগুলা কেস ঘটতে পারে, কতগুলা কাহিনী ঘটতে পারে। আমি বলে দিলাম যে সাপোজ পরিমণিকে যখন গ্রেফতার করা হলো, তখন তার বাসায় হয়তো মাদক দ্রব্য বা যেটা পাওয়া গেছে, তারা চিন্তা করে যে এই জিনিসগুলা দিয়ে কত রকমের ভাবে কেস সাজানো যায়, কত ভাবে এক এক কেসের মধ্যে ফেলানো যায়, মানে কতগুলা কেস সাজানো যায় এই জিনিসগুলা পাওয়ার প্রেক্ষিতে। তার বাসায় হয়তো মদ পাওয়া গেছে বা কিছু পাওয়া গেছে, সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে তাকে কতগুলা কেসে আসলে আনা যায়, মানে কি কি কেস হতে পারে, সম্ভাব্য কতগুলা কেস তাকে দেওয়া যেতে পারে, সেই জিনিসগুলা যদি চিন্তা করি তাহলে দেখেন আমরা কেস করতে পারি। CASE, কেস। কেস নাম্বার আমি বলে দিলাম যে যদি এই এক্স এর ভ্যালুটা 5 হয়, একটা কোলন দিলাম। কেস নাম একটা কেস, সেই কেসটা কি? যদি 5 হয়। 5 কোনটা হয়? এই যে এক্স এর ভ্যালুটা যদি 5 হয়, তাহলে আমরা এখানে নিচের দিকে লাইনে আসি, আমরা লিখলাম ডকুমেন্ট ডট রাইট, এখানে বলে দিলাম যে মনে করেন যে অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড লিখে দিলাম। এটাতে আমি 10 দেই, এটাতে 10 দেই, 10 দিলে অ্যাকসেপ্টেড হলো। এরপরে এখানে একটা দিতে হবে ব্রেক দিতে হবে, BRE, ব্রেক। ব্রেক দিয়ে আমি এখানে কোলনটা শেষ করে দিলাম। এটা হলো একটা কেস। যদি এক্স এর ভ্যালুটা 10 হয় তাহলে এটা প্রিন্ট করবে এবং একটা ব্রেক দিবে, ব্রেক দিয়ে বেরো চলে আসবে। বাট এটা যদি না হয়, আবার একটা কেস তৈরি করতে পারি, যে CASE, কেস যদি 5 হয়, কোলন দিলাম, এখানে নিচে আসলাম, লিখলাম হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি বলে দিলাম হচ্ছে রিজেক্টেড। এটা হতে পারে, আমার রিজেক্টেড হবে এবং কি করবে, একটা ব্রেক দিবে, ব্রেক দিয়ে বের হয়ে আসবে। আপনি এরকম করে 1000টা কেস কি করতে পারেন, 1000টা কেস সাজাইতে পারেন, 1000টা কেস আপনি সাজাইতে পারেন। ভাইয়া সুইচটা কি শুধু নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হবে? সব কিছু ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, সব কিছু ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। শুধু আমি নাম্বারটা দেখাচ্ছি বোঝার সুবিধার থেকে, সব কিছুতে আপনি ইউজ করতে পারেন। সাপোজ এখানে আমি দিলাম হচ্ছে 15, যদি 15 হয়, সাপোজ আমি হচ্ছে নট অ্যাকসেপ্টেড, এরকম কিছু একটা লিখে দিলাম। যদি 15 হয় তাহলে এটা করে ব্রেক হয়ে চলে আসবে। এবং যদি কোনো কিছুই না হয়, কোনো কিছুই যদি না হয় ওই যেটা ইলস এর মতো, তাহলে আমরা একটা ডিফল্ট একটা জিনিস লিখবো, ডিফল্ট, DEF, ডিফল্ট কোলন, এখানে আমি লিখলাম হচ্ছে ডকুমেন্ট, সরি, ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি লিখে দিলাম হচ্ছে নাথিং, বা কিছু একটা লিখে দিলাম। দেখেন কি করতেছে, আমি এখানে একটা ভ্যালু সেট করলাম। এই ভ্যালুটা তো আসলে এখন আমরা এখানে সেট করতেছি, পরবর্তীতে আমরা এটা ইনপুট, ইউজার ইনপুট দিবে, ইউজার ইনপুট দিবে। সাপোজ এখানে একটা ফোন নাম্বার, আপনি মোবাইলে ডায়াল করতেছেন না, মোবাইলে ডায়াল করতেছেন ফোন নাম্বার, আপনি এখানে লিখলেন যেমন হচ্ছে 01794071369, ঠিক আছে, এরকম একটা কি লিখলেন, নাম্বার লিখলেন, ফোনে ডায়াল করতেছেন। ডায়াল করার পরে ওই ফোন নাম্বারটা
ওই ফোন নাম্বারটা কোথায় যাবে, কোন 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 কার ফোনে যাবে, এরকম সে একটা একটা করে কেস দেখবে। যদি যেই ফোন নাম্বার সাথে তার ফোন নাম্বারটা ম্যাচ করবে তার ফোনে কি রিংটোনটা বাজবে। ব্যাপারটা এরকম না? জি ভাইয়া। ব্যাপারটা তো এরকম, ভাই যার ফোন নাম্বারের সাথে ফোন নাম্বারটা কি মিলে যাবে সেটা তো রিংটোনটা বাজবে। তাহলে এটার সাথে সে একটা কেস চেক করে দেখলো যে এটার সাথে ফোন নাম্বারটা মিলে নাই, তাহলে সে আরেকটা খুঁজ করবে। আবার এটার সাথে আরেকটা মিল করে যদি এটা না পায় তাহলে আরেকটা মিল করে দেখবে। মানে যেটার সাথে মিল পাবে সেই ফোনেই তো কল যাবে নাকি? ব্যাপারটা এরকম না? হ্যাঁ ভাইয়া। তাহলে এটার সাথে এই নাম্বারের সাথে ম্যাচ করতে কোনটা, এটা? তাহলে কি দেখাবে এখানে? অ্যাকসেপ্টেড। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি এখানেও 10 দিব, তাহলে কি হওয়ার কথা? এটা হওয়ার কথা ওই স্যাম হিলসের মতো, এটাই অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। কারণটা হচ্ছে সে যখনই এটা ম্যাচ করতেছে তখনই এখানে এটা প্রিন্ট করতেছে করে একটা ব্রেক দিচ্ছে। ব্রেক মানে সেখান থেকে বের হয়ে চলে আসছে, যেটা ইফ ইলস এর মধ্যে এরকম ব্রেক কথাটা লেখার দরকার হয় না, অটোমেটিক্যালি ব্রেক পাওয়া যাবে। আর এই জায়গাতে আপনাকে ব্রেক কিওয়ার্ডটা দিতে হবে, ব্রেক কিওয়ার্ডটা আপনাকে দিতে হবে। এখন এমন যদি হয় আপনি এই ব্রেক কিওয়ার্ডটা মনে করেন যে এই কেসে দিতে ভুলে গেছেন, এই কেসে আপনি দিতে ভুলে গেছেন, তাহলে কি ঘটনা ঘটে দেখেন? দুইটা প্রিন্ট রিজেক্ট আসবে, তখন দুইটাই দুটাই প্রিন্ট করবে। তখন কি করবে? দুটাই প্রিন্ট করবে। কথা বোঝা গেছে? সাপোজ আমি এখানে কি দিলাম, 5 দিলাম, আমি কি দিলাম, 5 দিলাম, তারপরেও কি করতেছে? দুটাই প্রিন্ট করতেছে। তার মানে সে কিন্তু এটা আর চেক করতেছে না, সেটা কিন্তু আর কিন্তু চেক করতেছে না। এটা কি চেক করতেছে? আর সে চেক কিন্তু একবারই করবে, যখনই একটা ম্যাচ পাবে সেটা সে চেক করে সেটা প্রিন্ট করে দিবে। প্রিন্ট করে দেওয়ার পর সে যতক্ষণ পর্যন্ত ব্রেক পাবে না, এই ব্রেক কিওয়ার্ডটা পাবে না, ততক্ষণ পর্যন্ত যা আছে সবগুলা প্রিন্ট করতে থাকবে। দেখেন এটা প্রিন্ট, এটাকে উঠাই দিলাম, দেখেন এটাও প্রিন্ট করা শুরু করবে, এটাও প্রিন্ট করবে, করতেছে। জি ভাই। তার মানে এই ব্রেক কিওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোনোভাবে ভুল করেন তাহলে দেখবেন যে অ্যান্সার মিলতেছে না, তারপরে কিন্তু সে প্রিন্ট করে যাচ্ছে। তার মানে সে প্রথমে যদি কোনো একটা ম্যাচ পেয়ে যায় তাহলে সেটাই প্রিন্ট করবে। প্রিন্ট করার পর সে কি খুঁজবে বলেন তো? স্যার ব্রেক কিওয়ার্ড ব্রেক খুঁজবে। যতক্ষণ পর্যন্ত ব্রেক সে পাবে না, ব্রেক কিওয়ার্ডটা সে পাবে না, ততক্ষণ পর্যন্ত কি করতে থাকবে সে? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। খারাপ লাগতেছে? না ভাইয়া। না ভাই ভালো লাগতেছে। এটা কিন্তু এমন না যে আপনি জাভা স্ক্রিপ্টে শিখতেছেন, এটা কিন্তু পিএইচপি তে বা জাভাতে অন্য জায়গাতে কিন্তু আলাদা। শুধু আলাদা কোন জায়গাতে? এখানে যখন আপনি পিএইচপি নিয়ে কাজ করবেন এখানে কি ইউজ করবেন? $সাইন ইউজ করবেন। এই তো পার্থক্য নাকি? আর তো কোনো পার্থক্য নাই। এখানে সুইচ এইরকম করে লিখতে হয়, এইরকম করে কাজ করতে হয়। তার মানে সবই কিন্তু এক, হয়তো কিছু সিনট্যাক্সে প্রবলেম হতে পারে। তার মানে আমরা এখন যেটা শিখতেছি ওভারঅল সকল প্রোগ্রামিং এর বেসিক জিনিসটা শিখতেছি, প্রোগ্রামিং এর বেসিক জিনিসটা আমরা শিখতে পারতেছি। আপনারা যদি কেউ মনে করেন যে আমি প্রোগ্রামিং এর এই যে প্রবলেম সলভিং এর স্কিলটা বাড়াবো, সত্যি বলতে ডেভেলপমেন্টের এই সেক্টরটা তারাই ভালো করে যারা এরকম বিভিন্ন প্রবলেম সলভিং এ এক্সপার্ট। বিভিন্ন প্রবলেম সলভিং এ এক্সপার্ট তারা আসলে ডেভেলপমেন্টে ভালো করে, এটা সত্য কথা। যেমন যারা ম্যাথে একটু ভালো তারা সায়েন্সটা নেয়, কারণ সায়েন্সে বিভিন্ন ম্যাথ থাকে, তারা ভালো করে, অটোমেটিক্যালি তার রেজাল্ট ভালো হয়ে যায়। তেমনি ভাবে আপনি যদি প্রবলেম সলভিং এ ভালো থাকেন তাহলে আপনি ডেভেলপমেন্টে ভালো করতে পারবেন। এখন এই প্রবলেম সলভিং করার জন্য দেখবেন যে অনেক অনলাইন সাইট আছে যেগুলাতে প্রবলেম গুলা দেওয়া থাকে, ওখানে সলভ করে সাবমিট করতে হয়। এবং বিশেষ করে এই যে যারা গুগলে চাকরি পায়, বড় বড় কোম্পানিতে চাকরি পায়, এই জায়গাগুলো থেকে তাদেরকে বেশি সে ট্র্যাক করে। কারণ এই জায়গাগুলোতে সারা বিশ্বের সাথে কম্পিটিশন হয়, আর ওখানে লেভেল থাকে যে এই একটা নরমাল লেভেল, বিগিনার লেভেল, এই বিগিনার লেভেলে তারা কিছু প্রবলেম দেওয়া থাকে, এই প্রবলেম গুলো সলভ করতে আপনি একটা র্যাঙ্ক দিবে, আপনি আবার একটা প্রবলেম সলভ করবেন আবার একটা র্যাঙ্ক দিবেন। তো এইরকম র্যাঙ্কিং হয়, সারা বিশ্বের সাথে র্যাঙ্ক করে। র্যাঙ্ক করে হয়তো এখান থেকে অনেকেই বিভিন্ন কোম্পানিতে তারা কিন্তু টেনে নেয় যে আপনি ভালো পারেন, তারা ওখানে তারা এমনি এমনি ভালো মানুষ পারে না। হ্যাঁ, ওখানে আপনি প্রবলেম সলভ করতে হয়। আপনি প্রবলেম সলভ গুলা তো বিভিন্ন ভাবে করতে পারবেন। যেমন আপনারা ত্রিকোণমিতি ম্যাথ করছেন না, ত্রিকোণমিতি
জি জি স্যার। ভাইয়া। ত্রিকোণমিতি যে ম্যাথ করছেন, ত্রিকোণমিতির ম্যাথ গুলা কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা কিন্তু সলভ করা পসিবল। যেই প্রবলেমই দেখ না কেন, সূত্রের মধ্যে ফালায়ে 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 এটাকে সলভ করা পসিবল। আমি কি ভুল বললাম? কিন্তু এক পেজের জায়গাতে হয়তো আপনারটা 10 পেজ হবে, কথা ঠিক না? ত্রিকোণমিতি ম্যাথ কিন্তু এইরকমই আমার জানার মতে, যে আপনি এটা বিভিন্ন ভাবে ঘুরাইয়া পেঁচাইয়া হলেও আপনি সূত্র ফেলাইতে ফেলাইতে এটা কিন্তু ম্যাথটা প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু একটা প্রবলেমকে আপনি কত ছোট করে সলভ করতে পারতেছেন, কত সহজে সলভ করতে পারতেছেন, সেই জিনিসটা আসলে দেখেন। বুঝেন নাই? আমি একটু আগে আপনাদের বললাম না যে আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যে ওয়ার্ড পেজ দিয়ে মানুষ কেন কাজ করে নেবে, স্যার বলতেছিল যে ওনার হাতে তো সময় নাই। তো আপনার কাছে মানুষ কাজের হায়ার করতে কেন আসে? এই কাজগুলো তো কেউ যদি সাপোজ ওয়ার্ড পেজে যে কাজটা আমি এক্সাম্পল দিলাম, ওয়ার্ড পেজে একটা 2 ঘন্টা ভিডিও দেখলে সেও একটা নরমাল একটা ব্লগ সাইট ডিজাইন করতে পারবে। তাহলে আপনার কাছে সে কেন আসবে? কারণ হচ্ছে আপনার 2 ঘন্টা সময় লাগবে না, আপনার 10 মিনিট সময় লাগবে, বা হয়তো ওনার দুই মাস সময় লাগতো, আপনার সেটা 2 দিন সময় লাগবে, এই জন্য আপনার কাছে আসে। তো আপনার মধ্যে আর জেনারেল একটা মানুষের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে যে উনিও গুগল করতে পারে, উনিও পারবে আসলে। এখন যেহেতু গুগলে সবকিছু রিসোর্স আছে, গুগলে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে, সো না পারার কিছু নাই। কিন্তু আপনি যেহেতু এক্সপার্ট, আপনার লাগবে 10 মিনিট আর ওনার লাগবে হয়তো 10 দিন। এটাই হচ্ছে আপনারা ওনার মধ্যে পার্থক্য। তো আপনিও প্রোগ্রামার, মানে আপনিও কোডিং করেন, আরেকজনও কোডিং করে, আরো 10 জনও কোডিং করতেছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে আপনি একটা প্রবলেমকে কত সহজে, কত সিম্পলি, কত শর্টে, খুব কম কোড লিখে প্রবলেমটা সলভ করতে পারতেছেন। এটা হচ্ছে আপনার এক্সপার্টিস। বুঝতে পেরেছেন? যে কোনো প্রবলেমই বিভিন্ন ভাবে সলভ করা যায়, যে কোনো প্রবলেম, যেমন ত্রিকোণমিতি ম্যাথ যেমন বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্র দিয়ে সলভ করা যায়, কিন্তু আপনি কোন সূত্র দিয়ে কত সহজে, কত কম কাজ করে সলভ করতেছে, সেটা হচ্ছে দেখার মুখ্য বিষয়। তো যাই হোক, প্রবলেম সলভিং এর এই স্কিলগুলো পাওয়ার জন্য আপনি বিভিন্ন সাইটে গিয়ে আপনি ওখানে প্রবলেম দেওয়া থাকে, আপনি ওখানে প্রবলেম সলভ করতে পারেন, আপনার কনফিডেন্সটা আরো বেশি হবে। ঠিক আছে? তো এই জিনিসটা আমি হয়তো একটু আপনাদেরকে বলে রাখতেছি। এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমরা একটু লুপে যাই। লুপ, রিপিটেড স্টেটমেন্ট, রিপিটেড, যেটা ছিল। বলেন ভাই এখানে ভেরিয়েবলের যে এখানে যদি আমি স্ট্রিং ব্যবহার করি তাহলে কি আমার ওই যে কেসের করে কি স্ট্রিংটা হুবহু বসিয়ে দিতে হবে? তাহলে আপনি কার সাথে ম্যাচ করাবেন? আপনি কার সাথে ম্যাচ করাবেন? আপনি এই ভেরিয়েবলের সাথে তো কোনো একটা কেসের ম্যাচ করাতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে স্ট্রিং দিচ্ছেন, এখানে যদি নাম্বার দেন তাহলে কোনো একটা মিলবে না, তাহলে এখানে প্রিন্ট করবে কোনটা? এটা প্রিন্ট করবে, এই ডিফল্ট এটা প্রিন্ট করে দেবে। তাহলে কি এখানে কোটেশন দিতে হবে? ডাবল হ্যাঁ, কোটেশন? স্ট্রিং লিখলে তো কোটেশন দিতেই হবে ভাই। স্ট্রিং লিখলে তো আপনাকে কোটেশন, স্ট্রিং মানে কি? স্ট্রিং কি লিখলে তো কোটেশন দিতেই হবে, সিম্পল। তাহলে চলেন আমরা একটু রিপিটেড স্টেটমেন্ট দেখি। আমার মনে হয় যে রিপিটেড স্টেটমেন্টটা দেখার পরে আমরা আরো কিছু যদি চান, আপনারা যদি এনার্জি থাকে, এনার্জি লেভেল থাকে, তাহলে দেখাবো, সমস্যা নাই। রিপিটেড স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা আসি, আমরা দেখবো প্রথমে ফর। ফর মানে কি? বাংলা মিনিং কি? জন্য। জন্য। তাহলে সেই জন্য কিসের জন্য, সেই জিনিসটা এখানে বলে দিতে হবে। আসলে কিসের জন্য সেই জিনিসটা মাঝখানে বলে দিতে হবে। আমি ধরে নিলাম আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নামটা হচ্ছে এক্স, আর ভ্যালুটা আমি সেট করি নাই, আমি সেই জিনিসটা এখানে বলে দিলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে 10। অথবা এমনও হতে পারে আমি এখানে বলে দিলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে 10, শুধু আমি এখানে করে দিলাম হচ্ছে এক্স, এক্স একটা সেমিকোলন দিলাম। তার মানে এটা একটা স্টেটমেন্ট। সেমিকোলন দেওয়া মানে কি? আমি বলছিলাম যে সেমিকোলন দেওয়া মানে হচ্ছে একটা স্টেটমেন্ট। সেমিকোলন দেওয়া মানে কি? একটা স্টেটমেন্ট। তার মানে এটা একটা স্টেটমেন্ট। আমরা এখানে না দিয়ে এখান থেকে দিলে ভালো বুঝতে পারবেন হয়তো। এক্স, এই এক্সটা এখানে ধরলাম ভেরিয়েবল, VAR ভেরিয়েবল এক্স, এবং সেটাকে এখানে বলে দিলাম যে এক্স এর মান কত? 10। আমরা চাইলে কি করতে পারতাম? এখানেও কি VAR দিয়ে করতে পারতাম, VAR x ইকুয়াল টু 10, এটা আমরা করতে পারতাম। আমি বিভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ধরলাম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের নাম দিলাম এক্স,
এবং সেই এক্সটাকে আমি এখানে ধরলাম, তাহলে এখানে কি আর ভেরিয়েবল দেওয়ার দরকার আছে? দেওয়ার দরকার নাই। এবং এখানে ভ্যালু যেহেতু দেই নাই, আমি এখানে বলে দিলাম যে এক্স এর মানটা কত, 10, তার মানে 10। এটা একটা স্টেটমেন্ট। এরপরে আমি বলে দিলাম যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 10। এই জিনিসটা পরিচিত কিনা আপনারা বলেন? জি ভাইয়া। এটা আপনারা দেখছেন, তাহলে এটা আরেকটা স্টেটমেন্ট, আমি সেমিকোলন দিলাম। এরপরে এক্স প্লাস প্লাস, এই জিনিসটা আপনারা দেখছেন কিনা বলেন? জি ভাইয়া। মানে এখানে সবগুলা জিনিস পরিচিত কিনা আপনার? পরিচিত ভাইয়া। আর সবগুলা কি দেখেন তো, এখানে স্টেটমেন্ট কয়টা আছে বলেন তো? 3টা। এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। এরপর আমি দিলাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে লিখে দিলাম যে ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে আমি লিখে দিলাম সাপোজ আই লাভ দিলাম, আর কিছু দিলাম না, ঠিক আছে? মাইন্ড করেন না আবার। আই লাভ দিলাম, এখানে আমি একটা কি দিতে পারি, এখানে আমি একটা ব্রেকও দিতে পারি, ব্রেক দিলাম। এখানে কি ব্রেক নিবে এটাতে? সরি, এটা আমাদের ইনফিনিটির মধ্যে পড়ে গেছে। এই যেটা ঘুরতেই থাকবে। এটা কেন ঘুরতেছে আমি আসতেছি আপনাদের কাছে, আপনারা একটু কেন এটা ঘুরতেছিল সেটা আমি আসতেছি। কি আসছে? আই লাভ ইউ লেখাটা আসছে। আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে, এখানে আমি যদি 9 দেই তাহলে কি আসছে দেখেন, 2 বার আসছে। দেখেন এখানে কাহিনীটা কি ঘটতেছে সেটা দেখেন, একটু মনোযোগ দেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত যা শিখছি তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই ফর লুপ। এই জিনিসটা আপনারা প্রোগ্রামিং না শিখলেও বিভিন্ন মানুষের মুখ থেকে শুনতে পারেন, বিভিন্ন জায়গাতে শোনেন যে ফর লুপ মানে কিছু একটা আছে, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা খুবই মানে কাজে লাগে আর কি। তো এখানে আপনি বললেন যে ফর মানে হচ্ছে একটা, ফরের বাংলাটা হচ্ছে জন্য। কিসের জন্য? আমি বলে দিলাম যে এক্স এর মানটা 9, মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 9 থেকে কি হবে, শুরু হবে, এবং এটা একটা কন্ডিশন দিলাম। এবং পরে বললাম যে এক্স এর মানটা কতক্ষণ পর্যন্ত চলবে। আমি বলে দিলাম যে প্রথমে এক্সটা কত থেকে শুরু হবে, 9 থেকে শুরু হবে। কত থেকে শুরু হবে? 9 থেকে শুরু হবে। তারপরে বলেন, তারপরে 10 এর সমান বা 10 পর্যন্ত চলবে আর কি। হ্যাঁ আমি সেটাই 10 এর সমান বা 10 এর ছোট। হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন কি বলতেছে, যে এক্সটা কতক্ষণ, এক্সটা শুরু হবে কয় থেকে, 9 থেকে শুরু হবে, কতক্ষণ পর্যন্ত চলবে এটা। এই যে মাঝখানে কন্ডিশনটা মানে হচ্ছে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত এক্স এর ভ্যালুটা কি 10 এর সমান অথবা ছোট না থাকে, তার ছোট, ছোট 10 এর ছোট হতে হবে অথবা সমান হতে হবে, ততক্ষণ পর্যন্ত এই ফরটা মানে লুপটা চলতে থাকবে। এই লুপটা চলতে থাকবে। আমি যদি এখানে কি করি, 0 থেকে শুরু করি, 0 থেকে শুরু করি, তাহলে দেখেন এখানে কতবার চলতে থাকবে, 10 বার চলবে। এখন মনে করেন যে ঝগড়া টগড়া করছেন গার্লফ্রেন্ডের সাথে, ঠিক আছে? এখন আপনাকে ওই যে রাতে এখন বসে থেকে গার্লফ্রেন্ডকে সরি বলতে হবে, এখানে আমি সরি লিখে দিলাম, ঠিক আছে? যে আপনি যে ভুলটা আচ্ছা ভাই, করছেন। 10 বার নাকি 11 বার? আমরা আসতেছি, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, আমরা আপনি এবার বুঝবেন, আপনি একটু ওয়েট করেন, আমরা আসতেছি একটা একটা করে। আমি বলতে যে আপনি সরি বলতে হবে। এখন আপনি সারা রাত জেগে তাকে 1000 বার সরি বলবেন? আপনি এমন একটা প্রোগ্রাম লিখেন যেটার মাধ্যমে সে, আপনি যদি চান যে আপনার হয়তো গার্লফ্রেন্ড বলছে যে আপনি আমাকে 1000 বার সরি বললে তুমি মাপ পাবা, তাহলে আপনি এখানে কন্ডিশন দিতে পারেন যে 0 থেকে এখানে কি হবে, 1000 বার হতে থাকবে। এই 1000 পর্যন্ত আমাকে সরি মেসেজ চলে যেতে হবে। মানে আমি কেন বলতেছি যে আপনাকে প্রবলেম নিজের থেকে ক্রিয়েট করতে হবে, নিজে নিজে প্রবলেম ক্রিয়েট করতে হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সাথে সাথে আপনি চিন্তা করলেন যে আমি হাঁটতেছি, ঠিক আছে, আমি কোন একটা প্রবলেম তৈরি করতে পারি কিনা। আপনি যদি প্রবলেম তৈরি করতে পারেন তাহলে প্রবলেম সলভ করতে পারবেন। প্রবলেম আপনাকে নিজে নিজে তৈরি করতে হবে, যে আমার সামনে এইরকম একটা প্রবলেম আছে, এইরকম একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা
আমি প্রোগ্রামেটিক্যালি সলভ করতে পারতাম কিভাবে, মানে প্রোগ্রামের মাধ্যমে এই প্রবলেমটা আমি সলভ কিভাবে করতে পারতাম ওইভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, আমি সেই কথা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাকে 1000 বার সরি বলতে হবে। তো আপনি 1000 বার বুঝতে কি আপনি একবার করে সরি খেলে মেসেজ লিখে যাবেন? তাতে আপনি এই লুপের মধ্যে ফেলাইতে পারেন, সে অটোমেটিক্যালি সারা রাতে 1000 বার সরি মেসেজ পাঠাই দিবে। ঠিক আছে, তো দেখেন এটা কাহিনীটা ঘটে কিভাবে। এখানে আমরা 1000 বার না দিয়ে 5 বার দেই, তাহলে সুবিধা হবে বুঝতে। যে আমি প্রথমটা বলতেছি যে এক্স এর মানটা 0 থেকে শুরু হবে, কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না 5 এর সমান হয়। 5 এর যখনই বেশি হবে তখন কিন্তু আর চলবে না। তো এটা কি ঘটতেছে একটু খেয়াল করে দেখেন। আমরা যদি এই জায়গাতে প্রিন্ট করি হচ্ছে এক্স, আচ্ছা এটাই থাকুক। আচ্ছা আমরা এটা প্রিন্ট যদি করি, আমরা হচ্ছে এক্স প্রিন্ট করি, ডট দিলাম, ডট কই রেখে দেয়? এটা ডট দেয় না প্লাস দেয়? প্লাস সাইন দেয়। ওকে, 0 1 2 3 4 5 পর্যন্ত প্রিন্ট করতেছে। কিভাবে প্রিন্ট করতেছে এই প্রসঙ্গটা আমরা একটু আসি। দেখেন প্রথমে আমি একটু জিনিস বলেন, এক্স এর মানটা কত? 0 X এর মান আর 0 তার আগে সরি, তার আগে একটা জিনিস বলছেন, এটা কিন্তু আপনার ওই গেটের মতো। এই কন্ডিশন গুলো যদি ট্রু না হয় তাহলে ভিতরে ঢুকতে পারবে। এই সেকেন্ড ব্র্যাকেটটা আপনি কেন দিচ্ছেন বলেন তো? এটা একটা গেট, এই গেটটা তখনই খুলবে যখন আপনার এই উপরের কাজগুলা কমপ্লিট হয়ে যাবে, ঠিক কি না? এই জিনিসটা তো বলার কিছু নাই। দেখেন প্রথমে দেখেন কি করতেছে, যে এক্স এর মানটা কত? 0। তাহলে এই যে এক্সটা দেওয়া আছে, এক্স এর মান কত বলেন তো? 0। ওকে 0 দিলাম। এখন দেখেন তো এই কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু। কারণটা হচ্ছে 5 এর থেকে 0টা কি আছে? ছোট আছে। 5 এর থেকে 0টা কি আছে? ছোট আছে। ছোট। এরপরে দেখেন সে কিন্তু এই লাইনে আর যাবে না, সে আসবে কোথায়? এখানে আসবে। এখানে আসার পরে এক্সটা প্রিন্ট করবে। এক্স এর ভ্যালু কত এখন? 0 দেখেন তো 0টা প্রিন্ট করছে কিনা? করছে। আচ্ছা 0 প্রিন্ট করছে। এখন 0 প্রিন্ট করার পর কিন্তু সে আবার এখানে আসবে না, সে আসবে কোথায়? এই যে এক্স প্লাস প্লাস আছে এখানে আসবে। এখন বলেন তো এক্স এই এক্স প্লাস প্লাস এটা মান কত? কত আগে? এখন 1 0 সাথে 1 যোগ করবে। 0 0 0 0, তারপরে হলো প্লাস প্লাস। আগে কি ছিল? 0, মানে এখন এক্স এর মান 0 এবং প্লাস প্লাস মানে হচ্ছে এখন হচ্ছে 1। আচ্ছা 1 হলো, তাহলে এটা যদি 1 হয় তাহলে এক্স এর মানটা কত হবে এখন? 1 দিলাম। তাহলে এটা কত হবে? 1। এখন দেখেন তো কন্ডিশনটা ট্রু না ফলস? যদি ট্রু হয় তাহলে এখানে এক্স এর মান কত হবে? 1। দেখেন তো এই 1টা প্রিন্ট করছে কিনা এখানে? করছে। করছে ভাই। তাহলে এটা 1 প্রিন্ট করলে, এটা প্রিন্ট করার পর সে কোথায় যাবে? ইনক্রিমেন্ট। মানে আমি এটা কেন জোরদার বলতেছি, দেখেন আমি অনেক দিন পর্যন্ত আমি কোডিং করার পর, ভার্সিটিতে পড়ার অনেক দিন পর পর্যন্ত এটা আমার মধ্যে কনফিউশন ছিল, আমি এটা ভালো বুঝতাম না। আমি মনে করতাম যে এটা প্রিন্ট করে, তারপরে এটা করে, তারপরে এটা করে এখানে নিচে আসে। ব্যাপারটা এরকম কিন্তু না। এখানে প্রথমে এটা মানটা করে, তারপরে এখানে এই কন্ডিশনটা দেখে, এই মাঝখানে এই কন্ডিশনটা চেক করে দেখে। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করে, প্রিন্ট করার পরে সে 1 বাড়ায় দেয়, এখানে আসে। এখানে এটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পর এখানে আসবে, এখানে 1 বাড়াবে, তারপরে আবার এখানে যাবে। বুঝতে পেরেছি? জি ভাই। তাহলে এই যে 1 থেকে এই জিনিসগুলো কেন কিভাবে প্রিন্ট হচ্ছে এটা বলতে পারবেন? জি ভাইয়া। সবাই পারবেন? জি ভাইয়া পারবো। জি স্যার পারবো। কথাটা কি মুখে বলতেছেন না মন থেকে বলতেছেন? মন থেকে ভাইয়া। তো এইরকম আপনি বিভিন্ন কন্ডিশন দিয়ে বিভিন্ন ভাবে চিন্তা করতে পারেন। যেমন আমি এখানে একটা কাজ করতে পারি, আমি এক্স এর ভ্যালুটা আমি দিলাম হচ্ছে মনে করেন 99, এক্স এর ভ্যালুটা আমি দিলাম হচ্ছে 99, আর এটা দিলাম হচ্ছে এক্স, এটা ভ্যালু দিলাম মনে করেন যে আমি দিলাম মনে করেন যে হচ্ছে 80 দিলাম। এই কন্ডিশনটা এইরকম করে দিলাম, এখানে আমি এক্স করলাম, রিলোড দিয়ে কত আসে?
সরি 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 আমার এই যে সরি আমি যে এই যে দেখেন 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 এটা আমি একটু বলে যাই। দেখেন এটা যখন দিলাম তখন দেখেন কি করতেছে, দেখছেন এটা ইনফিনিটি। ইনফিনিটি। কারণ দেখেন তো এই কন্ডিশনটা কি ট্রু, এটা মানে এটা কি, এটা মানে কি বলতেছে এক্স ইকুয়াল টু 99, এক্স ইকুয়াল টু 99, তাহলে এখানে আপনি কত বসায় দিবেন 99। এখন 99 কি 80 থেকে এই কন্ডিশনটা কি দেখেন তো 99 80 থেকে বড়। বড় মানে যতক্ষণ পর্যন্ত বড় থাকবে ততক্ষণ পর্যন্ত ঘুরতেই থাকবে, ততক্ষণ এটা পর্যন্ত অল টাইম ঘুরতেই বড় থাকবে। থাকবে। হ্যাঁ আর এটা তো সবসময় বড়ই হতে থাকবে, আর এই জন্য ইনফিনিটি। এই জন্য এই যে আনলিমিটেড ঘটনা ঘটতেছে, এই জন্য আপনারা এই জিনিসটা যখন বলে এটা ইনফিনিটি বলে এটাকে, হ্যাঁ যেটা ইনফিনিটি সে পাবে না আন্দাজে, সে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখি আমাদের এই একটাতে দেখি, এটা আমি দেখি যে এটা তো কেটে না দেন তাহলে কাজ করবে না, ঘুরতেই থাকবে, এটা ইনফিনিটি হয়ে গেছে। এটা ক্লোজ করে দেন, আপনি আবার এখান থেকে রান করেন। রান করার পরে কি করলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে 99, এক্স ইকুয়াল টু কি 99। আমি বলে দিলাম যে এক্স আমাদের থেকে আগে ছোট এক্সটা কি হইতে হবে, বড় হতে হবে 99 বড় হতে হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত বড় থাকবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করবে, এই তো হ্যাঁ আবার এরকমই। ইনফিনিটি। আচ্ছা আমাদের কি ভাইয়া ভুল হয়েছে? আমার জি ভাইয়া কোথায় ভুল হলো? হ্যাঁ এখন যেটা দেওয়া আছে তাহলে স্যার ইনফিনিটি লুপ চলতে থাকবে। আচ্ছা ইনফিনিটি এখানে হলো শর্তটা মানে নাই, এটা মনে হয় যে শর্তটাই মেনে নাই। শর্তটা যেহেতু রং সেহেতু আচ্ছা। জিনিসটা ঘুরতে থাকবে, কোনো কিছু প্রিন্ট করবে না। যেহেতু শর্তটা বলেন, একটু বলেন তো। আমরা দিচ্ছিলাম এটা, শর্তটাই মানে নাই, এটা দিচ্ছিলাম নাকি আমরা? এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে দেখেন মাইনাস 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 দেন, আমরা দিলাম হচ্ছে এই সাইনটা দিলাম। সরি ওটা না, আমাদের এই শর্তটাই দেখেন। এখন দেখেন কি আসে, কারণটা কি হচ্ছিল বলেন তো? তখন এই যে আপনি প্লাস প্লাস দিচ্ছেন, সে তো বাড়াচ্ছে আসলে, বোঝেন নাই? এখানে কি ছিল প্লাস প্লাস, জি ভাইয়া আপনি তো বাড়াচ্ছেন। এখন দেখেন কন্ডিশনটা ঠিক আছে কিনা, জি এক্স ভাইয়া, এর ভ্যালুটা হচ্ছে condition ঠিক আছে। 99, এক্স এর ভ্যালুটা 99, তার মানে এক্স এর মান কত 99। 99 কি 80 থেকে বড় কিনা? বড়। বড়। বড় যদি হয় তাহলে এখানে প্রথমে 99 প্রিন্ট করবে, প্রিন্ট করছে, এরপরে কি করলো সে এক কি করলো কমাইলো নাকি হ্যাঁ ডিক্রিমেন্ট, এক্স এর মান কমাইলো, এখানে আসলো 98 করলো, 98 হলো, তাহলে এটার মান কত হবে এখন 98 হবে। এখনো কি বড় কিনা বলেন? বড়। তাহলে আপনি ব্যাপারটা এখন ধরতে পারতেছেন কিনা বলেন? আমি এই জন্য দুটাই দেখালাম যে প্লাস কিভাবে হচ্ছে মাইনাস কিভাবে হচ্ছে। আমাদেরকে একটা এক্সামের সময় এরকম বলে দিচ্ছিল যে বড় থেকে ছোট করে দেখা। বিভিন্ন কম্পিটিশন গুলাতে এইরকম কিছু লজিক্যালি কাজে দেয়। হ্যাঁ হয়তো এটা এত বেশি ইজি, এটা কারণ প্রত্যেকটা প্রোগ্রামিং এর বেসিক জিনিস এটা তো সবাই এটা পারে, এত হয়তো ইজি দিবে না, বাট এই জিনিসগুলা দিয়ে আপনাকে অনেক কিছু কাজ করে দেখাইতে হবে। হ্যাঁ এই জিনিসগুলো দিয়ে আপনাকে অনেক কিছু কাজ করে দেখার প্রয়োজন হয়। আপনারা কি আজকে আর নিবেন না নিবেন না বলেন? আমরা আর দুটা জিনিস দেখে আমরা এই যে রিপিটেড এর কাজগুলো শেষ করে দিই, তাহলে আমাদের সামনে দিয়ে আমরা অ্যারেতে যাইতে পারবো। যেমন আমাদের আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে হোয়াইল লুপ আছে, হোয়াইল লুপ, হোয়াইল লুপ আছে, ঠিক আছে, WHIL হোয়াইল। আমি হোয়াইল এখানে বলে দিলাম, একটা কন্ডিশন দিলাম যে এক্সটা কি হবে 15, সাপোজ 15, এক্স লেস দেন 15, এক্স লেস দেন 15, কথাটা সত্য না মিথ্যা? সত্য স্যার। কথাটা তো সত্য। যদি সত্য হয় তাহলে এখানে কিছু একটা প্রিন্ট করবে, ডকুমেন্ট ডট রাইট
এটার মধ্যে দেখলাম হচ্ছে TRUE ট্রু, এই তো। তাহলে এটা কি করবে বলেন তো? আবার এই লুপের মধ্যে ঘুরে গেছে। আপনাকে যেটা করতে হবে এই জায়গাতে এসে আপনাকে কি করতে হবে, এক্স প্লাস প্লাস দিয়ে শেষ করতে হবে। ইনক্রিমেন্ট দিতে হবে। এটা আবার কিটা দেই, রান। এই যে ট্রু 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 চলে আসছে, কতবার ট্রু আসছে? যতক্ষণ পর্যন্ত এটা বেশি না হচ্ছে। তার মানে কি করবে, হোয়াইল মানেই তো সে রিপিট করবে। ওই যে ইনফিনিটির মধ্যে কেন পড়তেছে বলেন তো? ইনফিনিটির মধ্যে পড়ার কারণটা হচ্ছে ওর কাজটা কি, ঘোরানো। ওর কাজটাই হচ্ছে ঘোরানো। হ্যাঁ, সে যে ঘুরাবে, কিন্তু আপনি যদি একে কমান বা না বাড়ান তাহলে সে কোথায় যাচ্ছে, থামবে? আসলে থামবে না, তাকে থামতে হবে। তো এই জন্য আমাকে এখানে প্লাস মাইনাস কিছু একটা করতে হবে। তো হোয়াইল লুপের কাহিনীটা দেখেন, এখানে কি বলতেছে, হোয়াইল দিলাম, আমি দিয়ে বলে দিলাম যে এক্স লেস দেন 15। তারপরে কি করবো, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে তুমি এখানে ট্রু প্রিন্ট করবা। করার পর কি করবে, সে 1 বাড়াই দিবে। এক্স এর মান কত করবে, 11 করবে। তার মানে এখানে মান কত হবে, 11 হবে। 11 হইলে এটা মান কত হবে, 11 হবে। এখনো কি কন্ডিশনটা ট্রু, আবার ট্রু প্রিন্ট করবে। আবার কি করবে, 1 বাড়াবে। 1 বাড়ালে এখানে কত হবে, 12 হবে। তাহলে এখানে কত হবে, 12 হবে। এখনো ট্রু, আবার প্রিন্ট করবে। আবার 1 বাড়াবে, আবার এখানে 13 করবে। এখন কোথায় কখন 13 করতেছে এটা আপনি আপনার মতো করে বুঝে নেবেন। দেখেন আমরা কিন্তু এখানে যখনই বাড়াচ্ছে তখন কিন্তু আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি এই জায়গাতে, কারণ এটা বাড়া মানে হচ্ছে এই জায়গাতে বাড়া, কারণ এখানে তো আমরা এক্স দিয়ে রাখছি, তাই না? এখানে বাড়তেছে মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা বাড়তেছে। তারপরে এক্স এর ভ্যালুটা এই জায়গাতে আসতেছে, এখানে এসে কম্পেয়ার করে দেখতেছি হ্যাঁ কন্ডিশন ট্রু না ফলস। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরে ঢুকতেছে, ঢুকে আবার একবার আছে, এরকম করে বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না কন্ডিশন ফলস হয়। বুঝা গেছে? জি ভাই। আর একটা আছে, সেটা হচ্ছে ডু হোয়াইল। ডু দিলাম, প্রথমে কি করতে হবে, ডু। ডু মানে কি, কাজ করা। প্রথমেই কাজ করতে হবে। কি কাজ করতে হবে, কোনো কিছু একটা প্রথমে প্রিন্ট করতে হবে। ডকুমেন্ট ডট রাইট, আমি এখানে বলে দিলাম হচ্ছে সাপোজ দিলাম হচ্ছে টেক্সট দিলাম। এটাই সে প্রথমে কি করবে, প্রিন্ট করবে। এটা তার প্রথম কাজ। তারপরে এখানে আসলো এক্স প্লাস প্লাস করলো, 1 বাড়ালো। তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই জায়গাতে সে হোয়াইল চেক করবে। এখানে আমি হোয়াইল দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই জায়গাতে আমি বলে দিলাম যে এক্স গ্রেটার দেন 15। দেখেন একটু স্ট্রাকচারটা দেখেন, এই কিছু বুঝতে পারেন কিনা। এমন কখনো কাজ প্রয়োজন হবে না যে কন্ডিশন চেক টেক করে বাদ, আগে কি করো, যেমন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই কি করে, বক্তব্য দেওয়ার আগেই তারা দলের প্রধানের নাম বলে। যেমন আপনার সাথে আমার যদি মুলাকাত হয় তাহলে বিভিন্ন কথা বলার আগেই আপনার সাথে আমি আগে হ্যান্ডশেক করি, সালাম দিই, এই তো। তো কন্ডিশনটা পরে আমরা চিন্তা করতেছি যে আগে যা কিছু ঘটনা হোক না কেন আগে আমি যাই সালাম দিই। যেমন ভাই বাতে যাবেন, ভাই বাতে গিয়ে আপনার চাকরি হোক বা না হোক আপনাকে সালাম দিতে হবে না, যে সালাম আলাইকুম আমি আসতে পারি কিনা। তো সেই রকম একটা জিনিস যে আপনি প্রথমে ঢুকবেন, ঢুকেই কোনো কিছু আগে একটা প্রিন্ট করবেন, তারপরে অন্য কথা। তারপরে কি করলেন, আপনি প্রিন্ট করলেন। প্রিন্ট করার পর আপনি এক্স এর মান কত আছে, এখন 13 আছে। 13 আছে, আপনি কি করলেন, 1 বাড়াই দিলেন, 14 করলেন। হ্যাঁ, সাইনটা গ্যাটারিক্যাল সাইনটা মধ্যে পরিবর্তন হয়। কোনটা, এক্স গ্যাটারিক্যাল 15। এরকমই থাকবে। আমরা দেখি কি হয়, এটা দেখি হয়, দেখেন বিভিন্ন হয়তো করতে পারেন। আপনি প্রথমে প্রিন্ট করলেন কত, 13। 13 প্রিন্ট কেন হচ্ছে, কারণ এটা প্রথমে ভেরিয়েবল আছে এক্স 13, এই 13 প্রিন্ট করলেন। প্রিন্ট 13 করার পরে এখানে আসার পর কি করবেন, আপনি আসার পরে ইনক্রিমেন্ট করবেন, কত হবে, 14 হবে। 14 হলো। 14 হওয়ার পরে আপনি 14 হলো না, তাহলে এখানে কত হবে, এখানে কত হবে, 14 হবে, হোয়াইল লুপে যাবে 14 হলো। ওকে, ডান। তার মানে প্রথমে একবার প্রিন্ট করলেন, 1 বাড়ালেন, এটা 14 হলো, এরকম অবস্থা হয়ে আছে না। এখন আপনি আবার এখানে আসলেন, আসার পর এক্স এর মান কত, এক্স এর মান
এক্স এর মান এখন তো এখন তো ভাই 14 বাইরে নাই তো ভাই, 14 14ই। আচ্ছা আবার একটু আসি, কারণ আমার মনে হয় একটু গরমিল লেগে গেল। এখানে 13 ছিল, এখানে x ছিল, এই তো। এখানে প্রিন্ট জি কেন ভাই। করতেছে একটা 13? কারণ ফলস প্রথমে হয় এই যে জন্য 13 ভাইয়া করলো, কন্ডিশন ফলস। কন্ডিশন কন্ডিশনটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে, রাইট? দেখেন একবার প্রিন্ট করলো 13, ঠিক আছে, 13 করার পরে সে কি করলো, এক বাড়ালো 14, 14 করলে কি 14 হচ্ছে, করার পর চেক করবে যে 15 চেয়ে বড় কিনা। 15টা যে বড় কিনা। সে যদি বড় হয় তাহলে তার কিছু প্রিন্ট করতেছে না, আমরা যদি আরেকটা বাড়াই দিই, এটা এইরকম করে করি তাহলে আরো একটু। আচ্ছা ভাইয়া যখন 13 ছিল তখন কিন্তু 13 হচ্ছে ফলস ছিল, শুধু হচ্ছে ফলস মানে প্রিন্ট আমরা আগে করতে বলেছি এই জন্য মনে হয় রাইট, প্রিন্ট করে। এটা কিন্তু প্রথমেই বার কি থাকতেছিল, ট্রু থাকতেছে না, এখানে কি ছিল প্রথমেই, প্রথমে এটা কিন্তু ফলস। প্রথমে ফলস। ফলস যদি হয় তাহলে আর কিছু আসবে না, না ভাই। একবার মাত্র না ভাইয়া। প্রিন্ট করবে। কারণ প্রথমে 13 আছে, ঠিক আছে, এটা প্রিন্ট করলাম, 14 বাড়াই দিলাম, এখানে 14 আছে। তো 14 যদি হয়, ঠিক আছে, আবার এখানে আসবে, আসার পরে এটা কি করবে, আবার প্রিন্ট করতে পারবে? এটা তো ফলস, এটা এই কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে সে আবার যাবে। ভাইয়া এটা না ভাইয়া। দুতে ঢুকবে না, মানে এই যা, যা। কন্ডিশনাল করবে না। হ্যাঁ, লুপ তো ওইখানে সমাপ্ত হয়ে যাবে। লুপ False তো হয়ে ওখানে যাবে। লুপ থেকে বের সমাপ্ত, হয়ে যাবে। কারণ হোয়াইল মানে কি, সে একটা লুপের মধ্যে, হোয়াইল মানে কিন্তু লুপ। কিন্তু প্রথমে আমরা দেখলাম যে ডু করো, তুমি প্রথমেই কোনো কিছু একটা প্রিন্ট করো, তারপরে তুমি হোয়াইল লুপের মাধ্যমে ঘোরো। কিন্তু সে ঢুকলো, ঢোকার পরে সেখানে চেক করলো, কন্ডিশন ফলস, সে আর কিন্তু বের হয়ে চলে গেছে, আর কিন্তু সেখানে ঢুকতে পারবে না। বাট আপনি যদি এখানে এটা এইরকম করে দেন, এই সাইনটা চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু কাজ তাহলে করবে। কন্ডিশনটা ঠিক হবে। জি। হ্যাঁ, কন্ডিশনটা ট্রু হচ্ছে। তো এই হচ্ছে আপনাদের রিপিটেড স্টেটমেন্ট, যে কাহিনীগুলা, এই জিনিসগুলো আপনারা একটু আপনাদের মতো করে প্র্যাকটিস করেন, তাহলে। আচ্ছা ভাই, ফর ইচ লুপ কি দেখানো হবে না? ফর ইচ লুপ মনে হয়, আচ্ছা দেখি যদি পসিবল হয় দেখাবো না সামনে। ফর ইচটাও দরকার আছে, ফর ইচটা এখন দরকার কেন নাই, ফর ইচটা দেখাবো যখন অ্যারে দেখাবো, ফর ইচটা দেখাবো বাট অ্যারে দেখাবো, ঠিক আছে? যখন আমরা অ্যারে নিয়ে কাজ করবো তখন আমরা ফর ইচটা দেখাবো, ফর ইচটা খুব ইম্পর্টেন্ট, ওটা অ্যারের সাথে বেশি কাজ করা, তো এই জন্য আমরা অ্যারেতে দেখাবো। সামনে ক্লাসটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ অ্যারে নিয়ে কাজ হবে। অ্যারে হচ্ছে প্রোগ্রামিং এর মধ্যে সবচেয়ে অ্যারেটা ইম্পর্টেন্ট। অ্যারে কেন ইউজ করে, কিভাবে ইউজ করে, সেটা আমরা পরে দেখবো। বাট আজকে পর্যন্ত যতগুলো জিনিস দেখানো হয়েছে, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন, নিজের মতো করে ব্রেন স্ট্রমিং করেন, নিজে নিজে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করেন, সেই প্রবলেমটা আপনি কোনটাতে সলভ করবেন সেটা একটু করে দেখেন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা করতে পারেন। আমি জানি না আপনাদের ভালো লাগতেছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে সামনের দিনে ক্লাসগুলা এই জিনিসগুলোর উপর আরো হয়তো হবে, ঠিক আছে? আমরা আরো কিছু, ভালো লাগছে ভাইয়া, আমরা আরো করতে চাই। হ্যাঁ বেসিক আরো কয়েকটা ক্লাস নেন। কারণটা হচ্ছে যে আপনি তো এই HTML CSS এগুলা তো আসলে শিখতেই পারবেন, এগুলা তো শিখছেন অলরেডি, কিন্তু যেহেতু এই সেক্টরে কাজ করবেন, একটু প্রোগ্রাম না জানলে হয়। আমি কেন বলতেছি এটা, আপনার ভিতরে কনফিডেন্সটা বিল্ড আপ করে, সিরিয়াসলি। আপনার মনে হবে না আমি প্রোগ্রামিং পারি না, কিন্তু এই যে HTML CSS বুটস্ট্র্যাপ এসব দিয়ে তো আপনার বলতে পারবেন না আপনি প্রোগ্রামিং পারেন, ঠিক আছে? এসব দিয়ে আপনি কিছু ডেভেলপ করতে চান, ঠিক আছে, কিন্তু এটাতে আপনার কনফিডেন্সটা একটা ভালো লেভেল পর্যন্ত যাবে আশা করতেছি, কারণ প্রত্যেকটা প্রোগ্রামিং এর এই বেসিক গুলো একই রকম হয়। তো ঠিক আছে, আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করে দেই। আপনারা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন, আর আপনাদের আচ্ছা ভাই, যদি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য কি? বুঝি নাই। ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য কি? আমরা প্রথম দিন এই বিষয়ে নিয়ে কথা বলছিলাম, যার কোনো বুদ্ধি আছে, যে আসলে চিন্তা করতে পারে, সেটাকে আমরা কিন্তু হচ্ছে প্রোগ্রামিং বলি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। যেটা হচ্ছে আবার ল্যাঙ্গুয়েজ বলতে একটা ভাষা, তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে আমরা একটা ভাষা বলতে পারি। এই HTML এটাকেও আমরা একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, আমাদের বাংলা ভাষা সেটাকে একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, ইংরেজি এটাকে একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি, জাভাকেও একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারি। কিন্তু এই HTML কে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি না, কারণ এর মাথার মধ্যে কোনো ঘিলু নাই, ঠিক আছে? এ চিন্তা করতে পারে না, এ মাথার ব্যান্ড খাটাতে পারে না, এর মাথার মধ্যে কোনো ধরনের বুদ্ধি নাই। এই জন্য আমরা ওটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি না। এমনি ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাকে বলবো যে আসলে মাথার ব্যান্ড খাটাতে পারে। আমরা মনে হয় এইসব বিষয়ে পার্থক্য দেখছিলাম মনে হয়, ঠিক আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন আছে, বলেন। বলবো ভাইয়া? হ্যাঁ শিওর, বলেন।
আচ্ছা, পোর্টফোলিও হোমওয়ার্কের সময় ভাই আপনি বলেছিলেন যে পোর্টফোলিওটা আমাদের কাজে লাগবে, তাহলে কি আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেস করার সময় এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেস কনভার্সন শিখবো? ওয়ার্ডপ্রেস শেখার সময় শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ, শুধু ড্রাগ অ্যান্ড ড্রপ ভাইয়া তাহলে কিভাবে পোর্টফোলিও কাজে লাগবে এইচটিএমএল? না না, এইচটিএমএল এর এটা নিয়ে কাজ হয়তো ওয়ার্ডপ্রেসে হবে না। ওয়ার্ডপ্রেসে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, মানে কাস্টমাইজে কাজগুলো করব, কাস্টমাইজেশনে কাজগুলো থাকবে ওয়ার্ডপ্রেসে। আর এই আপনি পোর্টফোলিও যেটা করতে চাচ্ছেন, পোর্টফোলিও আপনি ওয়ার্ডপ্রেসে পোর্টফোলিও ডিজাইন করতে পারেন। যেমন আপনি এখন যে পোর্টফোলিও ডিজাইন করছেন সেখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই ইনফরমেশন গুলো কি আপনি কোনো জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন? চেঞ্জ করার জন্য তো আপনাকে কোডের ভিতরে চেঞ্জ করতে হবে, তাই না? জি ভাইয়া। কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করলে যেটা হবে যে আপনি এইরকম একটা, এই যে আমার এই যে এইরকম আপনি একটা প্যানেল পাবেন যেখান থেকে আপনি ইনফরমেশন গুলো ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। যেখান থেকে আপনি ইনফরমেশন চেঞ্জ করলে আপনার পোর্টফোলিওর ওই জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। তার মানে ওয়ার্ডপ্রেসে এরকম একটা প্যানেল পাবেন যেখান থেকে ডাটাগুলো চেঞ্জ করা যায়। বুঝতে পেরেছেন? ওয়ার্ডপ্রেসে আমরা তেমন মানে কোডিং টোডিং করবো না, আমরা শুধু কাস্টমাইজে কাজগুলো করব। যে একটা তৈরি করে দেওয়া আছে, সেই জিনিসগুলোকে আমরা কিভাবে ড্রাগ এন্ড ড্রপ করে বা কাস্টমাইজ করে কাজ করতে পারি সেই জিনিসগুলো করবো। ওখানে হয়তো খুব বেশি কোডিং এর কাজ আমাদের নাই, বুঝছেন? জি ভাইয়া।